আজকে আমরা দেখব, কি দেখবো বলো তো? ঠিক আছে। তো এখন আমরা এআই স্টোরি দিয়ে যে আমরা চ্যানেল বানাবো, ওটার জন্য যেভাবে ভিডিও বানাবো আমরা, ঠিক আছে? ঠিক আছে। কোথায় থাকবা? ওহো ইয়ে, চ্যাট জিপিটি। ওকে। হুম। কই ঠিক আছে। ভালো কিবোর্ড। অ্যাপেলের কিবোর্ড কিনবা? অ্যাপেলের কিবোর্ড 48,000 টাকা দাম মাত্র। টাইপিং হেভি টু জোর, এই যে এরকম, যেখানে এখানে এই না চাপা লাগবে না, জাস্ট এরকম টাচের মতো। কি কিনবে? কিবোর্ড তোমার এখন এটা যথেষ্ট ভালো, লাইটিং ফাইটিং আছে এরকম দিকে। ঠিক আছে। আরে সর্বনাশ, ওটাই নিয়ে যাবো। কাল কখন যাবা? বলে নে আমারে, আমি যদি ফ্রি থাকি বলবো না, যাবো না। ক্লাস ক্লাস ক্লাস, এই যে এখন আমরা এখানে আসবো, ঠিক আছে? গিভ মি 10 ট্রেন্ডিং, ঠিক আছে? হ্যাঁ এটা একটা মোটরসাইকেলে চাপা হয়েছে। স্টোরি টপিক ফর ইউটিউব, ট্রেন্ডিং স্টোরি টপিক ফর ইউটিউব। না, টেক্সট দেবে। ট্রেন্ডিং স্টোরি টপিক, এখান থেকে আমরা টপিক নেবো আর কি, কি ট্রেন্ডিং এখন চলছে। ভার্চুয়াল রিয়েলিটি। হুম। এআই জেনারেটেড মিউজিক অ্যান্ড ভার্চুয়াল আর্টিস্টের, ঠিক আছে। গেমিং ইন্ডাস্ট্রি, ঠিক আছে। এটা বললাম স্টোরি টপিক, এ দিয়েছে ইউটিউব স্টোরি, আছে ইউটিউব স্টোরি দিয়েছে। তাহলে ট্রেন্ডিং, এখন সবার প্রথমে আমাদের যে স্টোরিটা নিয়ে বানাবো সেটা একটা আইডিয়া থাকতে হবে, কী নিয়ে বানাবো। এখন তোমাদের মনে করো কোন বিষয়ে আইডিয়া আছে যে এই স্টোরিটা এমন। এখন আমরা ইন্টারন্যাশনালের কথা ভাবছি, এখন আমরা ঈদ পার হয়ে গেল, ওটা একটা ব্রিটিশ মাল। হুম। স্টোরির মধ্যে পড়ে না তো, এটা আমরা এআই দিয়ে স্টোরি বানাবো, যে স্টোরি দেখবে সেরকম কিছু তুলে ধরতে পারে। ঠিক আছে, আজকে তাহলে আমরা একটা জিনিস বানাই, ঠিক আছে? আমরা টাইম ট্রাভেল, বলো টাইম ট্রাভেল, নাম শুনতেছো? টাইম ট্রাভেল, টাইম ট্রাভেল নাম শুনেছো? জিনিসগুলো নিয়ে এখন ভাবতে হবে, আলোচনা করতে হবে, ঠিক আছে? ঠিক আছে, আজকে আমরা তাহলে এটা নিয়ে বানাই, তোমরা যখন জানো না তোমাদেরও ইন্টারেস্টিং লাগবে, হ্যাঁ? প্যারাডক্স আছে। টাইম ট্রাভেল হলো, তুমি যদি এখন যে সময়, এই এখন হলো গিয়ে একটা মেশিন ধরো, একটা মেশিন বানালো তুমি 25 সালে দাঁড়ায়, এই মেশিন দিয়ে তুমি 1971 সালে চলে যেতে পারবা,
ঠিক আছে? মেশিনে তুমি বাটন প্রেস করলা, কোন সালে যাবা, কোন ডেটে নামবা, ক্লিক করলা, চলে গেল 1971 সালে, যুদ্ধ দেখলা চোখের সামনে। তারপর মেশিনে বসলা, টিপলা, টাইপ করলা 2050 সালে, 3050 সালে কেমন লাগবে পৃথিবী দেখতে, ক্লিক করলা, চলে গেলা সেখানে। এই দেখলা বিরাট বিরাট বড় বড় বিল্ডিং, তাহলে এমনও হতে পারে কি সব বিল্ডিং বিল্ডিং ভেঙে গেছে, সব ধ্বংসস্তূপ একটা। দুই ধরনের পসিবিলিটি কিন্তু আছে ফিউচারে। হয়তো আমরা খুব উন্নতির দিকে যাব, তাহলে সব শেষ হয়ে যাবে। এখন প্যারাডক্স, এর মধ্যে প্যারাডক্স আছে। টাইম ট্রাভেল এখন এতদিন কিন্তু আমাদের হয়ে যেত মেশিন বানানো, পসিবল কিন্তু টাইম ট্রাভেল করা। এখন হচ্ছে না, একটা লজিকে আটকে যাচ্ছে, এটা প্যারাডক্স। প্যারাডক্স হলো গিয়ে যেখান থেকে শুরু ওখানেই শেষ। আমরা একটা গোল সার্কেল যদি বানাই তাহলে ওটাই। এখন প্যারাডক্স হলো গিয়ে তুমি যদি পাস্টে যাও, পাস্টে গিয়ে ভুল করে তোমার দাদুর দাদুরে মেরে ফেললা, ঠিক আছে? তোমার কারণে সে মারা গেল, তাহলে তুমি কি করে এক্সিস্ট করবা? আর তোমার নাতনির দ্বারা তুমি এক্সিস্ট করবা কি করে? মনে করো তোমার দাদুর দাদু যদি মারা যায়, তাহলে তার দাদু মারা যাবে, মানে তার তার ছেলে আর কি, তোমার দাদুর ছেলে, সে মারা যাবে। তারপর তার ছেলের ছেলে মানে তোমার বাবা, সে মারা যাবে। তার মানে তুমিও মারা যাবে। এখন এটা হলো প্যারাডক্স। পাস্টে গিয়ে এমন কিছু একটা করে ফেললে আমাদের ফিউচার চেঞ্জ হয়ে গেল। স্টোরি ইন্টারেস্টিং না এটা? এখন এরকম রিভলভিং একটা স্টোরি আমরা বানাতে পারি এআই দিয়ে, ঠিক আছে? এটা বলে গ্র্যান্ডফাদার থিওরি বা গ্র্যান্ডফাদার প্যারাডক্স, ঠিক আছে? যদি তুমি পাস্টে গিয়ে তোমার দাদুরে মেরে ফেলো, তাহলে কি হবে? তাহলে জিজি হয়ে যাবে। জিজি হলো গিয়ে গুড গেম। এখন এরে বলি, গিভ মি এ স্টোরি অ্যাবাউট grandfather paradox. ঠিক আছে, স্টোরি বিগিন হয়ে গেছে। এআই সব জানে। এই হলো কি আমাদের স্টোরি, ঠিক আছে? এবার আমরা এখানে লিখবো গিভ মি প্রম্পট টু জেনারেট লাইন বাই লাইন the script for my YouTube video. প্যারাডক্স। কাজ করো। এতদিন চ্যাট জিপিটি, এতদিন আমরা নর্মালি এটা একটা টপিক দিয়ে ছেড়ে দিতাম, এটা কিন্তু চ্যাট জিপিটির সাথে চ্যাট করছে আমি। হ্যাঁ, এই যে এই লাস্টে দেখো জিজ্ঞেস করে যে উড ইউ লাইক টু জেনারেট ফিউ লাইন্স অফ দ্য স্ক্রিপ্ট ফ্রম দ্য স্টার্ট। আমি লিখেছি ইয়েস, শুরু করে দিয়েছে ও কাজ করা। অটোমোশন। হুম। হ্যাঁ,
এই মানে এখানে ফুল স্টোরি হয়ে যাবে। ওখানে একটা পার্ট দিয়েছে, হ্যাঁ হ্যাঁ। উপরে একটা পার্ট দিয়েছে, এই যে পার্ট 1 স্ক্রিপ্ট, দ্য বাটন, দ্য ব্রোকেন টাই, বাটন দ্য ব্রোকেন টাই। শিক্ষার্থী তালিকায় শিক্ষার্থীদের উপরে কি ঝামেলা আছে? পাঁচ মিনিটের স্ক্রিপ্ট দিয়েছে। বললাম নো নেটার ইনক্লুডেড, গান বুঝতে পারিনি। প্যারাডক্স। Don't include narration, কি ন্যারেটর অর্থ কি জানো? নেটার হলো যে গল্প বলছে। ক্যারেক্টার। শিওর শিওর। এই তো এবার দিয়েছে। শালা ধান্দা আছে, এই যে ভর্তি ভর্তি পাগল হয়ে যায়, শালা বলছে ওরা আমাদের ভাঙা। না এটা তো কোনো অটোমেশন, কোনো ব্যক্তি না, এটা তো যা বলবেন তার উল্টো বলবেন, যা কইছে এইটাই। আমি করে নিয়ে তারপর তোমাদের বোঝাচ্ছি কি দেখি করছে। হ্যাঁ আচ্ছা, সর্বনাশ। খালি এই বেসমেন্টের ঝামেলা, একটা বিষয় আগে মাথায় আনতে হবে আমি কি বিষয়ে হুম করতে চাচ্ছি। হুম। ওই বিষয়টা যদি মাথায় আনতে পারি, সব মনে কি ফুংসুং চলে আসবে। কি ভাই, হ্যাঁ। সে বিষয়টা তো মাথায় আনানো লাগবে আগে যে আমি এর করতে চাচ্ছি। একটা পয়েন্টে কি সব স্টোর শেষ হয়ে যাবে? হাজার ওয়ান তো ফাইন্যান্সিয়াল রিটার্ন কি বলছে? ফ্ল্যাশ অফ ব্রাইট লাইট হয়ে থাকে, ওটা ইয়ে দিল যে 5 ঘন্টা পরে আবার সেট করা যাবে, আমার নতুন পেজ তুলতে গেলে। ইউ হিট ফ্রি হ্যাঁ প্ল্যান। নতুন পেজ তুলতে যাচ্ছে, আমার মা আসলে মুখস্থ থেকে গেছে, আমি করে ফ্যাট করে গেলে দেখে দেয়, দেখতে ভালো ভালোই লাগে। মানে নতুন পেজ কোথায় খুলতে বলছে? না
কি করবে? আপনি খালি লেখেন। শুধু লিখলে দিয়ে দেবে? নাই সর্বনাশ। না এই বাবু করতে হয় যে চ্যাট জিপিটি কাছে সুকেন্ত দিতে পারেন না বেশি। আচ্ছা তারাও দেখি ভূতগুলো বুঝতে পারছে না। বললাম না ওদের স্পিকার অন করে না? বাজি দেখো। हिंदी हिंदी से बात नहीं समझते। হিন্দি বোঝেন না? ना তুমি বোঝো? হ্যাঁ তো আমি কি বাদ পড়ে গেলাম? দাদুর তো হিন্দি চালিয়ে যাবে সেরকম। আমি এই হিন্দি মুভি দেখতে দেখতে আর মোটবাদল দেখতে দেখতে শিখে লাইছি ফেস খোঁজে শালা এই মানে ফেস ইউটিউব খোঁজ কি ক্যারেক্টার বানায় দেয় হ্যাঁ ইংরেজি লেখা বোঝেন হুম, এই লেখা হ্যাঁ আমি বুঝি না এগুলো এই যে এখানে লেখা पुरानी समय की बात है एक लड़का अपनी लोकेशन से टहला। আমি বুঝি না মানে এমনি ওরা যা বলে তাই বুঝি কিন্তু আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ আপনি কি আসছেন? ও আচ্ছা আমি একটা অনলাইন ক্লাসে রয়েছি তারপরে আমি আসতেছি সমস্যা নেই। আচ্ছা, একটু সময় দেন আমাকে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ওকে কিন্তু তোর টাকা দিতে হবে। আমি অন্য সিস্টেম করি হতে না প্রথমে টাকাগুলো দাও আমাকে। ওয়ার্ডের মধ্যে টাকা আছে। এই, টাকা দাও টাকাটা দাও। টাকাগুলো দাও। ওয়ার্ডের মধ্যে টাকা আছে। আমাকে একটু সময় দাও হ্যাঁ? অবশ্যই। বের করবো যান এটা কবে কেন ভালো লাগে
ছোট ছোট ছোটি ছোটি কি বলছে ও? বিয়ে করার বিষয় মাথায় আসলে হ্যাঁ সুবিধা হয়। হ্যাঁ বিষয় মাথায় আগে আমরা এই প্রথম কালকেও আমরা আপাতত থাম্বনেল বন্ধ রাখবো, হ্যাঁ। এই এই স্টোরি ভিডিও এমনভাবে বানাবো যাতে যাতে মোশন থাকে, ঠিক আছে। মানে এরকম নাকি একটা স্টিল ইমেজ জেনারেট করার পরে সেই স্টিল ইমেজই আমরা ইউজ করবো, ঠিক আছে। সেই স্টিল ইমেজটা মুভ করবে। সেই স্টিল ইমেজ মুভ করবে, সেই স্টিল ইমেজের একটা মাল যদি এরকম একটা মানুষ আছে ওর হাত পা নড়বে, এটাও সম্ভব। এটাও সম্ভব, আমরা সম্ভব, এরকম আমি তো বানাবো। করছিলাম এর রানির একটা পাঠাইছিলাম ওই নাচানাচি করছিলাম আর একটা ভিডিও আছে। হ্যাঁ হ্যাঁ স্টিল রিমুভ দিয়ে ইয়ে দিয়ে করছিলাম ওটা। হ্যাঁ হ্যাঁ ওরকম করে বানাবো, এআই দিয়ে করছিলাম। এই দিয়ে বানাবো। কারণ আজকালকার ওই যুগ শেষ, এই ছবি আসবে, মোশনে যাবে, ওই লোকজন দেখে না বেশিক্ষণ, ঠিক আছে। আমরা প্রথম প্রথম 5 মিনিটের ভিডিও বানাবো, 5 মিনিট লম্বা। তারপর আস্তে আস্তে যদি গল্প দেখি, সুন্দর হলে ভিডিও মানুষের হ্যাঁ যদি হ্যাঁ আস্তে আস্তে গল্পটা দেখি প্রয়োজন। আমাদের, আরেকটা জিনিস মানুষ খায়, ঢাকার ভাষা, বরিশালের ভাষা। আরে ঝামেলা, তুমি সব বাংলাদেশের মধ্যেই আছো, মনে করো। আপনি কাঁচা হ্যাঁ হ্যাঁ নেবেন আপা, তবে আমি একটা ক্লাসে রয়েছি, ঘন্টাখানিক পরে দিই আপা। ডিসক্রিপশনে হ্যাঁ হ্যাঁ অবশ্যই খুলবো অবশ্যই। না না এ তো হিন্দিতে, আমি তো ইংলিশে লিখি। ঠিক ঠিক আছে আপা, আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে। মানুষের ভালোবাসা তো ভালোবাসা, যার ভালোবাসা রয়েছে ওর সময় হাতের সামনে বেঁধে না বাসাতে বের করে দিও না। তুমি জানো না আমার বাড়িতে এখানে না, আমি করতাম রানিং একটা চাকরি। এখানে আসার পরে মানুষের কাছে এতটা পপুলার হয়ে গেছি, মানে চেনা পরিচয় এতটা হয়ে গেছি যে মানুষ আমাকে আমার কাছ থেকে লেনদেন করবে। দেখো বন্ধ রয়েছে তারপরে আমার সাথে লেনদেন করবে, বাইরে যাবে না। এগুলো কি ভালোবাসা না? ভালোবাসার স্বাদ বেশিরভাগ থাকে। আমার দোকান বন্ধ থাকলে আমার ব্যবসা চলে যায় এতটা। তবে তাহলে আর কি লাগে জীবনে। হ্যাঁ 2080 তো ঠিক আছে, 2030 ঠিক আছে। কি 2030? এই যে এখন আমাদের এই সব এই যে স্টোরি ভয়েস ওভার দিতে হবে। এক এক লাইনের জন্য যে যে প্রম্পট এই ইমেজগুলো লাগবে তার প্রম্পট জেনারেট করে নিছি। মানে এই প্রম্পটগুলো এখন দিলে এই ছবিগুলো আমরা পাবো, ঠিক আছে। লিওনার্দো এআই এখন লিওনার্দো এআই আমাদের কাজ। কই নতুন পেজ খুলতে বলছে, কই চ্যাট জিপিটি তো দিয়েই যাচ্ছে। ওরে মশা কামড়া, মশা কামড়াচ্ছে, মশার কলটা দিয়ে নিয়ে আসি পাশে থাক। থাক লাগবে না। এই একটা দিল মশা কামড় দিতে কিছু হয়। আজকে একটা লিকুইড কিনেছি, ওই লিকুইড মারো। লিকুইডটা যে কোনো পেজে বা কোনো জায়গায় দিয়ে রাখলে ওই 1-1.5-3 ঘন্টার মধ্যে মশা আসবে না ওই এলাকায়। একটা ঘ্রাণ, লেবুর ঘ্রাণ, দাও দিয়ে দাও। ওটা দোকানে রয়েছে। আরে ঝামেলা। দুই জায়গায় করবা হুম একটা। ওই কানেক্ট বেশি করে কাটছে, আগে ইয়ে করে নেয় ঠিক করে নেয় 24 কানেক্টের কাজ কাটছে। 24 খানেকই কাটে নর্মালি। না না কানেক্ট কমানোর ইয়ে আছে নর্মালি 24 খানেকই কাটে, কিছু কমানোর নেই। এটা কমা দিছে আর কমা ওই যে এইখানতে ওই ফরে জানো ফোরটা ওখানতে হ্যাঁ ওই সাইডে চাপ দিলে যে পেজ বের হয় না একটা, কোন সাইডে? ওই যে নিচে এটা হ্যাঁ হ্যাঁ ওখানে এখানে
তো এটাই আসবে। এখানে এখন বাড়াই দিছে, আগে কম কাটতো, এখন 24 করে কাটে। 24 কাটলে পেরে দেওয়া যায় না? এটাই তো কোনো ব্যাপার না, আমরা আলাদা আলাদা জিমেল খুলতে হবে আমাদের, 5-6টা জিমেল খুলে একটাতে কানেক্ট শেষ হয়ে যাবে, আবার ওটাতে লগ ইন করবো। কেমন জিনিস থেকে এখন তো খাটনি তো আছে সব কিছুতে বাবা। জয় বাবা। মডার্ন লাইফে চলে গেছে না? হ্যাঁ 30 বছর, 2030 সালের ঘটনা হবে। 2030 সালের ঘটনা হবে। এই যে এই আমাদের 4টা ছবি প্রথম লাইনের জন্য। স্যারেরা লাগবে না আমরা কি ওই একটা হলে দুটো আর যে ছবিগুলো পছন্দ হবে, মনে করো এই পরের লাইনের ছবি ভালো পছন্দ হচ্ছে না, তখন এখান থেকে একটা ছবি নিয়ে ওই লাইনে বসায় দেবো। দিতে হবে এমন ভাবে কাজ করতে হবে। এখন খুলতে পারে। কিন্তু এখানে কয়টা ইমেজ আমরা জেনারেট করতে পারবো না, এত তাড়াতাড়ি এখানে শেষ হয়ে যাবে। আর একটা পেজ খেলে আর একটা পাশে তাই এখানে একটা পেজ জিমেল খোলা লাগবে না আরেকটা তাহলে। এই যে পরের লাইনের ছবি চলে এসছে। কয়টা আছে আর? বাবা ছবি শেষ নেই। 102 বাংলা আছে, আইডিওগ্রাম আছে। বাকি বাকি জায়গাতে করতে হবে। আইডিওগ্রাম মাত্র 10 টাকা লাগবে আইডিওগ্রাম। তাহলে তো আইডোগ্রামও বাদ। আরেকটা কি যেন একটা আছে মাইক্রোসফটের, ওটা দেখতে হবে। সারা সানা এই সারা বিং না কি যেন হয় না আমাদের এই তো ঠিক আছে। বিং না কি যেন নাম। হ্যাঁ ওজি হলো ওজি মানে মানে করতে হুম ওর কোয়ালিটি একটু খারাপ থাকে কিন্তু দেয় বেশি। হলো মাইক্রোসফটের বিং। আচ্ছা তুমিন ভাই এই পুরোটুকু ব্যাপার বুঝেছো? আমরা দেখো কি করবো, হ্যাঁ আমরা প্রথমে বহু লং। না এইটুকু এখান থেকে শুরু আমাদের, হ্যাঁ আগে এইটুকু সব ট্রায়াল মারছিলাম ওই। এই যে বলবো মেক এ ইউটিউব স্টোরি ভিডিও 5 মিনিট লং, স্ক্রিপ্ট অ্যাবাউট, এই পর্যন্ত আমাদের সব সেম থাকবে, হ্যাঁ। এরপরে আমাদের দি স্টোরি চেঞ্জ হতে থাকবে, তখন আমাদের এখানে এই লেখাটা চেঞ্জ হবে। যেমন আমরা এখনকার ভিডিও বানাচ্ছি গ্র্যান্ডফাদার প্যারাডক্স নিয়ে, হ্যাঁ, তাই এখানে দিলাম গিভ মি এ লং স্ক্রিপ্ট অ্যাবাউট গ্র্যান্ডফাদার প্যারাডক্স। এখান থেকে এরকম একটা স্টোরি দেবে, সিন বাই সিন লম্বা, ঠিক আছে। তারপরে এখানে লাগবো ডোন্ট ডিভাইড সিন, মেক ইট ইন প্যারাগ্রাফ, ঠিক আছে। মানে এই যে সিন বাই সিন দিয়েছে তো, এইগুলো এই স্ক্রিপ্টটা আমরা কখন কাজে লাগে, যখন আমরা নর্মালি ভিডিও শ্যুট করি, ঠিক আছে। একজনের কাছে একটা সিন দিয়ে দেবো, এই সিন 1 2 3 পরপর শ্যুটের সময় এটা কাজে লাগে। কিন্তু এখন আমরা যেহেতু এআই ভিডিও বানাচ্ছি, তখন এটা লাগবো ডোন্ট ডিভাইড সিন মেক ইট প্যারাগ্রাফ, ঠিক আছে। তখন এই সিন এখন ভাগ করবে না, এখন প্যারাগ্রাফের মতো একটা স্টোরি দিয়ে দেবে, ঠিক আছে। তারপরে বলবো নাও গিভ মি ডিটেল প্রম্পট ফর এভরি লাইন টু জেনারেট ইমেজ টু ক্রিয়েট মাই ইউটিউব ভিডিও, ঠিক আছে। মানে প্রত্যেকটা লাইনের জন্য আমাকে ইমেজ জেনারেট করার জন্য প্রম্পট দাও, ঠিক আছে। ঠিক আছে তারপরে আমাদের কাছে এই প্রম্পটগুলো চলে আসবে। ছবি দিয়ে দিয়ে দেখো মানে চ্যাট জিপিটির আমাদের কাজ শেষ এখানে, ঠিক আছে। আবার আমাদের এখান থেকে লাগবে হচ্ছে এই যে লিওনার, এবার এখান থেকে এই প্রম্পটগুলো কপি করে করে লিওনার্দোতে যাব। এবার স্টোরিগুলো লাগবে কোথা থেকে, নেব কোথা থেকে? হ্যাঁ স্টোরি কি স্টোরি? স্টোরি ওই যে ভয়েস ওভার। ওই যে মানে ভয়েস ওভার তো খুব পরে করবো, এখন তো আমরা প্রথমে ছবি জেনারেট করছি। এগুলো তো ছবি জেনারেট করছি, হ্যাঁ। হুম তিনটে দেখি জানি নিশ্চিত সচরাচর বায়নাটা একটা কম দিয়েছি এ ধরে মার লাগানো দরকার। প্রচুর আর নেই, এটাই শেষ। আর একটা হবে, হবে না। আর একটা হবে, মনে হয় তো হবে। সব হবে। 50 না 30টা না 36টা দিয়েছে। হুম আর একটা হবে। এই আর হচ্ছে না কেন?
হবে তো মাথা মাথা খারাপ হয়ে গেল, এই তাও হচ্ছে না, এই তো এই যে 12 কিনে নেবো আমাদের পরে, কয়দিন পরে যদি দেখি সাকসেসফুল হচ্ছে ভিডিও বানানো, কিনে নেবো সবাই মিলে এটা। যদি আপগ্রেড করি, দেখি আর প্ল্যানের অবস্থা কি। $10 পার মান্থ যদি দিই তাহলে 8500 ফার্স্ট টোকেন্স, রিসেট মান্থ মানে 8500, ঠিক আছে দাঁড়া। আচ্ছা ফ্রি কি, ফ্রিগুলো কি? আমাদের ইউজ করছি। ওইগুলো ফ্রি। 354টা ইমেল জেনারেট করতে পারবো 354টা ইমেল? আমরা, ইমেল জেনারেট করছি এখানে। ইমেজ? এখন আমাদের 5 মিনিট একটা স্ক্রিপ্টের জন্য আমাদের লাগছে 14টা ছবি, 14টা ছবি লাগছে 5 মিনিটের ভিডিওর মানে ই জন্য। করেন, আপনার আরেকটা দিয়ে আমি খুলে ফেলাম টুক করে। হুম কিনবো তো অবশ্যই, কিন্তু এখন না, ফ্রিতে যা হয় এখন তাই। ডিভাইড বাই 14, 25, তার মানে আমরা মাসে 25টা ভিডিও বানাতে পারবো যদি $10 দেখি। হ্যাঁ, মাসে 25টা ভিডিও, ঠিক আছে, ভ্যালু ফর মানি। কম না, 25টা ভিডিও কম না। $10 কাজে যাবে। আর মেনলি ক্যাপাসিটি। এদের শব্দ মানতে মানতে জীবন শেষ। ও, এটা একটা ভালো, এই ব্যাংক ক্যাপাসিটি মানে 25,000 টোকেন আমরা জমাতে পারবো। মনে করো আজকে টোকেন আমরা ইউজ করলাম না, ওটা পরের দিন অ্যাড হবে। ও এটা কি আবার টোকেন, এক্সট্রা টোকেন দেবে? না, মনে করো প্রতিদিন যে আমাদের, মনে করো আজকে যেমন 130টা টোকেন ছিল আমাদের, হ্যাঁ ফ্রিতে তো আমাদের পরের দিন 130টাই থাকে, থাকে। কিন্তু এটা কিনলে আমাদের পরের দিন 130 প্লাস 130 হবে। তারপরের দিন মানে যদি ইউজ না করি, হুম। তারপরের দিন আমরা 130 প্লাস 130। টোটালি 1 মাস আমরা এটা ব্যবহার করতে পারবো। এক 1 মাস, মাস পরে এটা জিরো হয়ে যাবে। 1 মাস উঁচি হয়ে যাবে, আবার কিনতে হবে, এটা পরে। আচ্ছা এটা কি, এটা মান্থলি, এটা মান্থলি, ইয়ারলি নেই? না, সব মান্থ, আর ইয়ারলিও আছে, না নেই, না এই তো পার ইয়ার। মানে সাবস্ক্রিপশন গেট তে সাবস্ক্রিপশন লেখা আছে, তার নাম হয়ে যায় এখানে। হুম, কি কোনটা? আদে দেখা লাগবে না, ইমেজ দিয়ে করে হুম, কাজ করে ভালো দেখে আবার কি এসছে। এই তো এবারে পরের থেকে দেখি ভোদর কি ইউজ করে। বিগিনিং গেছে। মাইক্রোসফট ডিজাইনার, পাসওয়ার্ড তো জানা নেই। এই নাম্বারটা আছে লাস্টে আচ্ছা 83। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমার এর ভিতরে আছে। দেখেন মেসেজ দেবে না। আর ডাইরেক্ট মাইক্রোসফটে ছাড়া দিলেই যাই তো। তোরা হুম, ডাইরেক্ট মাইক্রোসফটে ছাড়া দিলেই তো না এটা। কি যে কি রে মাইক্রোসফট ডিজাইন নাকি লগ ইন করছি তো, লগ ইন করতে তো অ্যাকাউন্ট লাগবে। নতুন তার ওখানে টাচ। ওখানে পাসওয়ার্ড দাও তো, HDFG হ্যাঁ KJH। হ্যাঁ পাসওয়ার্ড, পাসওয়ার্ড হ্যাঁ, বলো। পাসওয়ার্ড, এটা তো পাসওয়ার্ড না। এটা, হ্যাঁ আচ্ছা, পাসওয়ার্ডে যাও। কোড আসেনি। না এখনো আসেনি। কি এটা দিছে? বেশ কি দিছে? জানি না, বা HDFG ওটা দিছে? ও হবে হয়তো কিছু একটা। না কি সেভ ছিল?
সেফ ছিল এখানে। ঠিক আছে, কবি কার আছে? 7 নম্বর কি আমাদের জেনারেট হয়ে গেছে? না না 7 নম্বর হয়নি না। নাকি? 7 নম্বর করলাম। 1 2 3 4 5 6, 6টা হয়েছে। আমি কিন্তু বলছি বেশি। সাবাস, বাঘের বাচ্চা মানে। ওই যে ইমেজে সাব 3 ইমেজ সাব ওই ক্রিয়েট ওখানে উপরে ক্রিয়েট লেখা রয়েছে ওখানে মাল চলে গেছে। নিচে 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 তোমার কিবোর্ডটা টাইট। বললাম কয়টা কি টাইট? সাইজ সাইজ, আচ্ছা এই সাইজ। না 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 ওটা ওটা হবে না ওই চোপ। সব এই জিল্লু দেখেছেন মুভিটা দেখতে গেলেন না? কোন মুভি? সাকিব খানের যে আরে দল- না, যাওয়ার কথা ছিল, যাওয়া হয়নি। এই জিল্লু যাও মালদা। আরে আমরা 3জন মিলে যেতে হবে একদিন একটা মুভি দেখতে। দেখতে যাই তাহলে হেভি, আমরা ওখানে গিয়ে মুভি কিভাবে এডিট করে যায় ব্যাপারটা নিয়ে আলোচনা করবো। এই তো, এই ঠিক আছে, কাজের জিনিস। এখন থেকে আমরা এটাই ইউজ করবো, ঠিক আছে? টাকা লাগবে না এর কোনো টাকা পয়সা কিছুই লাগছে না। ও না, এই কানেক্ট তো আছে, এই 14 কানেক্ট প্রতিটা একটা করে কাটবে। পুরো এক একটা করে কাটছে, হ্যাঁ না নিচে কত দে 15 প্রচুর। দেখা যায় একটা মুভি দেখতে গেলে যদি হয় খারাপ হ্যাঁ। কথা না ভালোই। ভালো আইডিয়া না? হ্যাঁ একটা মুভি কিন্তু দেখাই যায়। তুমিন ভাই, কি ধারণা তোমার? সাথে আমরা এক্সট্রা যোগ করলাম ইয়ে আমাদের বড় ভাই রয়েছে পাশে হ্যাঁ, তুমিন ভাই আরিফ ভাই। কি মনে হয়? হ্যাঁ কল করা যাক একদিন কি দেখা যাক নাকি মুভি? দেখা যাক তাহলে কি মুভি দেখা যাবে? জিল্লু দেখতে যাবো? এই জিল্লু, এই জিল্লু যাও ইউ হ্যাভ ক্রেডিটস। দেখি গেট মোর ক্রেডিটস এর কি অবস্থা। ওরে সর্বনাশ, থাক থাক 1000 টাকা লাগবে। কয়টা দেবে কিছু কি লিখেছে? আনলিমিটেড। আনলিমিটেড নাকি? হ্যাঁ কিছু লিখা নেই আনলিমিটেড। আচ্ছা গান টান ডাউনলোড দেওয়া হবে এখান থেকে এই এই জিল্লু, গান কোথা থেকে ডাউন? না গানটা কোন সাইট থেকে ডাউনলোড দেওয়া হবে ইনভার্টার না না গান তুমি কি গান ইউজ করবা তুমি? আচ্ছা এটা এসি ডাউনলোড তুমি কি এই স্টোরের পিছনে যদি বাংলা সিনেমার গান ইউজ করো, ব্যাপারটা তো ভালো লাগবে না। এতে বেশিরভাগ সাউন্ড ইফেক্ট ইউজ করতে হবে কি এখানে শুধু ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকবে, টু 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 টু, এরকম একটা ব্যাকগ্রাউন্ড সাউন্ড ইফেক্ট লাগবে তো সাউন্ড ইফেক্ট তো থাকবে। যে ভয়ঙ্কর ভয়ঙ্কর একটা দৃশ্য সেরকম হ্যাঁ, শ্যাং শুং স্ক্যা, এরকম সাউন্ড ইফেক্ট গুলো। সাউন্ড ইফেক্ট হলো ইয়েতে খাটা যায় যে গেমিং যারা ইয়ে করে না হ্যাঁ, সাউন্ড ইফেক্ট হচ্ছে কোনো ব্যাপার না, কয়টা করে ইয়ে কাটছে একটা করে। তো এখানে ইয়ে সুবিধা এইখানে সুবিধা বেশি। এখানে মনে করো আমরা দুটো ভিডিও না, 14 না, এখানে একটা 13 14 আমরা একটা ভিডিও বানাতে পারবো এখান থেকে। তা আমি আরেকটা জিমেইল কিনে নেবো সমস্যা কি? হ্যাঁ ওই তো, আমরা একটা জিমেল খুলে নেবো, তখন তো কোনো সমস্যা নেই। কিন্তু এখানে জিমেল দিয়ে হবে না, মাইক্রোসফট অ্যাকাউন্ট। তাও মাইক্রোসফট অ্যাকাউন্টে তোমার একটা জিমেল দিয়ে খোলার পর আরেকটা মাইক্রোসফট অ্যাকাউন্ট লাগবে, তারপরে আবার একটা জিমেল দিয়ে খুললে আরেকটা মাইক্রোসফট অ্যাকাউন্ট বানানো লাগবে। অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা ভুলে গেছি কি করা যায় মাইক্রোসফট অ্যাকাউন্টের পাসওয়ার্ড মনে করা যাবে, তোমার সেভ আছে তো, সমস্যা নেই তো। হ্যাঁ সেভ আছে এই জন্য এবার আমরা ইনবক্স ফালতু ফালতু জায়গা খাচ্ছে, এইসব করবো ডিলিট। আচ্ছা কয়টা জেনারেট করলাম? 9 কি জেনারেট হয়েছে? না বোধহয় এটা কি 1 2 3, আমরা আর এটা দিয়ে 4, তার মানে আগে করেছিলাম কয়টা? 6, 10টা হয়েছে টোটাল। 10টা হয়ে গেছে তারপরে 11। এই সিন না 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 ওই বলে দিস না ঠিক আছে দেখি বলে দিস না ওই যে উপরের দাম আমাদের 8 নম্বর হয়ে গেছে 10 নম্বর হয়নি তাই তো? না না এখানে ট্রাই করছি জান কি আমার 10 নম্বর যেহেতু হয়নি, কর 10। আয় বাবা
এই যে 4টে করে ছবি ইউজ করছি, এতে আমরা কত লিটার পানি। এটা আসছে, আরে তা আসবেই তো। এর আগেই আসছে এটা। হ্যাঁ এটা আগেই নেওয়া হয়েছে। হ্যাঁ। হ্যাঁ, তাও সেম জিনিস আসছে তো। এই কোনডে উইলিয়াম? কপিরাইট হয়েছে, ঠিক আছে 11 নম্বর। উইলিয়াম 10 নম্বর হয়ে গেছে তাই তো, তারপরে 11। আরে ঝামেলা। ঘাট। এই আমাদের হলে টিকিট কত করে নেয়? 200 টাকার মধ্যে হয়ে যাবে না? আমি বহুদিন যাই না। আমি তো এখানে যাইনি কোনোদিন। আমিও যাই। আমি মনিহারে গেছি, মনিহার চিত্রা আছে, নিরালা, সব জায়গায় গেছি। আমি এই বাংলাদেশের কোনো হলে যাইনি। আমি একদম ছোটবেলায়, আমি যখন কেজি না টুতে পড়ি, তখন গিয়েছিলাম টাইটানিক দেখতে মা বাবার সাথে। কোন জায়গায়? তখন আমি থাকতাম চৌগাছা। চৌগাছায়? চৌগাছার মানে? চৌগাছা তখন একটা মল ছিল, মানে মল বলছি, তখন একটা সিনেমা হল ছিল, আমার কাকুর সিনেমা হল খুলেছিল। খুলে ও তারপর বন্ধ করে দিয়েছিল, বিজনেস চলেনি, 4 না 5 বছর খোলা রেখে তারপরে বন্ধ করে দিয়েছিল। তারপরে মাল খুলেছে স্কুল একটা, চৌগাছা স্কুল চেনো শুনি? পাইলট। পাইলট স্কুল, ওই স্কুল আমার কাকুর স্কুল। না পাইলট না, মানে ওই স্কুল কি, মানে ওই যে প্রাইমারি যে স্কুলটা, পিরামিড স্কুল নেই হবে না? ওই প্রাইমারি স্কুলের মধ্যে একটা স্কুল। চৌগাছা যেখানে হচ্ছে ভুলুর হাট হয়, ভুলুর মেলা, বলুন মেলা। ওটাই তো স্কুল নাকি? না, না আমি জানি না, আমি মেলা খেলা গেছি। এবার নিয়ে যাবো আপনাদের। তুমি থাকো কোথায়, চৌগাছা? না, আমি থাকি তো ওখান থেকে কাছে, তোমার কি চৌগাছা থেকে কাছে? তাও প্রায় তাও 6-7 কিলো। কত না, 6-7, 43 টাকা মতন ভাড়া আমার দিকে থাকে। 40 টাকা ভাড়া। 13 কিলো না কত? আমি চৌগাছা থেকে ভিতর দিয়ে আসছি। হ্যাঁ, ওখানে মিলা বোঝে বাসা না? মিলির সাথে পরিচয় হলো তার আগে থেকে। আমি হচ্ছে চৌগাছায়, যখন আমি কি দিলে এটা? হিসেবে কাজ করে বেড়াতাম। এন্ডিং নিয়ে? হ্যাঁ, টাইটেল কার্ড আছে, টাইটেল কার্ড, ক্লোজিং টাইটেল কার্ড, ঠিক আছে। এই তো, এই টাইটেল কার্ড আমরা নিজেরা এটা ইউজ করবো না, এআই এইখানে টেক্সট এরা এখনো ভালো করে ইউজ করতে পারে না। এখন মনে করো এই টাইটেল কার্ড, এই ফর্মটা আমরা চ্যাট জিপিটি দিয়ে বানাবো। চ্যাট জিপিটি মালগুলো ভালো টেক্সট এখন ইউজ করে, এদের টেক্সট ভুল ভালো হয় না। ইমেজ আমি গিয়ে আনতে এত কেন্দ্র সময় নেই, এইখান থেকে বেরোতে এটা ইমেজ কিন্তু এরা এই একটা ইমেজ দেয়, আজ এই লিখুন একটা না দুটো তিনটে ইমেজ দেয় এরা ফ্রি, তারপর আর দিতে চায় না। কিনতে পারে, কিনতে দিয়ে বলে এই যে একটা করে চ্যাট জিপিটি একটা ইমেজ জেনারেট করছে না, এতে ওদের সার্ভারে 25 লিটার জল লাগছে। 25 লিটার জল? শুধু একটা ইমেজ জেনারেট করতে। তো তো জলের নিচে থাকে না ওদের সার্ভার? ওদের সার্ভার জলের নিচে না, ওরা ওয়াটার কুলিং করে, ওরা আলাদা। বুড়িগঙ্গা নদীতে যায় দিও। না, অনেক সার্ভার আছে নদীর তলে, সাগর তলে থাকে। হ্যাঁ, ওটা মাইক্রোসফটের সার্ভার আছে, গুগলের সার্ভার আছে, হ্যাঁ, আমি সাগরের তলে থাকে। সাগরের তলে এত পরিমাণে হিট হয়, যার কারণে ওর টেম্পারেচার এই যে ওরা এরকম ওয়াটার কুলিং ইউজ করে। এই কম্পিউটারগুলো দেখলে, মাথায় এই যে এরকম জল যায় পুরো কম্পিউটারের মধ্যে, ঠিক আছে। আপনাদের স্যামসাং নিয়ে আসে। নতুন কিছু নিয়ে আসতে হবে চায়না। এরকম একটা পিসি নিয়ে আসতে পারবা? বেশি দাম পড়বে না, 4 লাখ টাকা পড়বে না? 4-5 লাখ টাকা। 4-5 লাখ টাকা পড়বে না? কোনো ব্যাপার না, দিবেন, কোনো ব্যাপারই না, আমরা করবো, কিন্তু সময় সময় লাগবে। আমরা আগে কাজ উফ, কি মানে আগুনের মতো, মানে একটা জিনিস শুরু করবো তার আগেই শেষ, 9টা নোটিফিকেশন, ঠিক আছে। আচ্ছা, আমাদের এই ইমেজগুলো এখন হয়ে গেছে, এবার এর একটা সিনের জন্য আমাদের যে ইমেজটা ভালো লাগছে সেটা ইউজ করবো। আগে যেটা গ্রুপ ফটো দিয়ে আসেন, ফটোতে 1 2 3 হুম। সিস্টেম অনুযায়ী দেখতে
অবশ্যই। ওখানে ক্লিয়ার করে দাও, ডাউনলোডে ফুল ক্লিয়ার করে দাও। কোন ডাউনলোডে কি ক্লিয়ার করবো? ডাউনলোডে যেখানে যে দাঁড়ায় হুম, না আমরা ইয়ে পেন নেবো তো। দেখি এটা করবো না এটা। আমরা সেভ করার সময় নাম্বারিং এটা দিয়ে ঠিক রিনেমের। আছে। আচ্ছা, এই কোনো পারমিশন চাইনি, তাহলে আর কি করে হবে? আমি ভাবলাম এখান থেকে ডাইরেক্ট লোকেশন চাবে। সব ডিলিট করে দাও, সিলেক্ট করে লোকেশন দিয়ে দিচ্ছ। লোকের নিয়ে আসছে না। যাই। আচ্ছা, এটা করলে কিভাবে তুমি? কি? এই যে ওখান থেকে ডাউনলোড দিলে এখানে চলে আসবে। এটা করিনি তো এখনো, করবো। ইমেজ। ফোল্ডার, না এটার নাম গ্র্যান্ডফাদার প্যারাডক্স। প্যারাডক্স কথার অর্থ হচ্ছে লুপ। বিলুপ্ত। লুপ মানে হলো গিয়ে গোল গোল ঘোরা। ও সার্কেল। ভিতরে যা। না, সব একবারে খুলে রেখে। আচ্ছা, তারপর হচ্ছে এসএফএক্স, মিকি। সাউন্ড এফেক্টস, আরে এসএফএক্স মানে সাউন্ড ইফেক্টস। আর হচ্ছে তারপরে মিউজিক। মিউজিক। ব্যাস, শেষ। ও, এই সর্বনাশ। এক দুই করে আমরা এই ছবিটা নেব। একটা নাম লিখে। এটা পারমিশন চাচ্ছে না এখন, দেখি তো পারমিশন একবার করে দিই। এই এই অপশনটা সিলেক্ট থাকবে আর ঝামেলা শেষ। এটা আমি জার্মানিতে থাকতে কম্পিউটার ভালো চালাতাম তো, মানে একটা অভ্যাসের মধ্যে ছিলাম। এখন নেই, এখন মানে বহুদিন চালাই না তো ওইভাবে। এখন চালাতে হবে। এবার ঠিক আছে। এখন এখান থেকে এটা, এখান থেকে এটা, থেকে এটা তাড়াতাড়ি, মানে এর খুঁটি খুঁটি এরকম দেখতে পাচ্ছি চোখের সামনে, যেটা এক জায়গায় ভালো লাগবে। তিনটে দিচ্ছে মানে তার 25 বালতি করে 75 বালতি পানি লাগছে। হুম। এত গরম হচ্ছে একটা একটা ভিডিওর জন্য, ছবির জন্য। ওদের যে মেশিন, ওই এআই, এটা দেখো না যে সহজ জিনিস, মুখে বলে ইমেজ জেনারেট করে দিতে, ওতে যে ওদের সার্ভারে কি পরিমাণ লোড হচ্ছে। হাজার হাজার লোক কোটি কোটি লোক। আর ভাবো যে এখানে শুধু আমরা ইউজ করছি এখন, এই একই টাইমে একই জায়গায় বসে লাখ লাখ লোক এআই জেনারেট করছে। এর কাজ করতেছে। লাখ লাখ লোক। চ্যাট জিপিটি তো কোটি কোটি লোক ইউজ করছে। খুব মার্কেট পেয়েছে। আর তারপরে বাংলাদেশের লোকজন তো এক নতুন চিনলো চ্যাট জিপিটি, এই গিবলি যে ইমেজ, ওই যে কার্টুন ছবি বানাচ্ছে না মানুষের ছবি দিয়ে, এই কয়দিন আগে চ্যাট জিপিটি চিনলো ভালো করে, যে এইভাবে চ্যাট জিপিটি দিয়ে আর কি সব করবে? আমি এর আর আগে কি থেকে আছে? এমনি ভাই আজ হাজার জিনিস লিখে লিখলি উত্তর দিতাম, লিখতাম ভালো লিখতাম। মানে চ্যাট করা। আমি চ্যাট জিপিটি ইউজ করি কলেজের টাইমেতে। মানে তখন চ্যাট জিপিটি কেমন অবস্থায় ছিল, লোকজন জানতো না যে, এখন অনেক লোকজন যেমন জানে না লিওনার্দো দিয়ে ছবি বানানো যায়। ঠিক আছে, তুমি তোমার এখন বন্ধুদের অনেকেই জানে না। তুমি তোমার বন্ধুর কাছে জিজ্ঞেস করবা ছবি এআই, বলবে এআই কি। ফার্স্ট অফ অল, কেউ যদি জানে এআই কি, বলবে লিওনার্দো কি। যেমন এই সাইড জানে না, তখন চ্যাট জিপিটি এরকম ছিল, তো অনেক অল্প সংখ্যক লোক জানতো চ্যাট জিপিটি। তো ওই সময় এরকম কাজ দিত, বাড়ির কাজ, যে এই নিয়ে একটা থিসিস লেখো, মেক মি থিসিস অ্যাবাউট দিস, শ্যাটা শ্যাট। আর তারপর আবার ওরা কি কলেজের মানুষ শেয়ানা ছিল, ঠিক আছে, ওরা আবার এআই চেক করতো যে এআই দিয়ে লেখা নাকি, ঠিক আছে। তারপরে ওটার জন্য এটা ইউজ করবা। ও ভালো কথা, আমরা তো এটা ইউজ করিনি না, এরপর থেকে করব। প্রথম ভিডিও গেল গেল, সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ। এ একটি হিউম্যানিটি। এই যে,
আমাদের যে আমাদের যে হ্যাঁ ওই সাইন আপ কন্টিনিউ করে দিলে হয়ে গেল। আমাদের যে এই যে প্রথমে যে এটা দিয়েছে না, যে স্ক্রিপ্ট, এই যে এটা পুরোটা কপি করে এখানে এনে ফেলতে হবে। আরে কি হলো? উপরে স্ক্রিপ্ট পেতে না আচ্ছা, এই যে আমাদের এখানে পেস্ট করে দিতে হবে, ঠিক আছে? তাহলে আমাদের এটা হিউম্যানাইজ হয়ে যাবে। যদি মনে করো এখন ইউটিউবে মানে এই জিনিসটা পরপর আপলোড করলে তোমার চ্যানেল লগে করে দেয়, আহ, মানে ডিমনিটাইজ করে দেয়, ভিডিওগুলোতে টাকা পাবা না। যদি ওরা স্ক্রিপ্ট দেখে বুঝতে পারে যে এটা এআই দিয়ে লেখা কি লেখা না। এবার মনে করো চ্যাট জিপিটিতে এসে এই স্ক্রিপ্টটা যদি কপি করি, আরে ঝামেলা, কপি হয়ে গেল, এখানে এসে পেস্ট টেক্সট অ্যালাউ হয়ে গেল। এবার এখান থেকে ডিটেক্ট এআই, ঠিক আছে? 60% টেক্সট ইজ লাইকলি এআই, এখান থেকে 61%, ঠিক আছে? একটু বাস মেরে দেবে না, মানে পরে যদি আমরা রেগুলার আপলোড করতে থাকি, প্রথম ভিডিওতে সমস্যা নেই। এখন এইখানে এসে আমরা করবো কি, পেস্ট করে দেবো, তারপরে হিউম্যানাইজ। প্রিমিয়ামও আছে। সব কিছু প্রিমিয়াম শুধু এইটুকু নেবে এরা? বা শুধু এইটুকু নিল? টাকা দিচ্ছে না তো দেবে দেবে কি করে? না, শুধু এইটুকু 125 ওয়ার্ডস, হোলি শিট। বা যদি এনকে কবে কাজে নিলাম, গেলাম না এই সাইডে, সেম জিনিস সার্চ করবো এখানে, ও কতগুলো টাকা দেবে, এই সর্বনাশ। আচ্ছা, আমরা আরেকটা কাজ করতে পারি না? ঠিক আছে, ও এআই যা লিখে দেয়, আমি কিছু কিছু শব্দ না, কিছু কিছু লাইন আমরা চেঞ্জ করে দিলাম। এখান থেকে না অত আমাদের খাটনি তো, এআই এর কাছে আমরা এআই দিয়ে করবো। এই যে নিজে হিউম্যানাইজ টেক্সট, নিজে কিছু খাটাবো না, না কোনো কষ্ট অত খাটনি করার সময় আছে? নিজের মাথা কখনো লাগাবো যখন আমরা নিজের সামনে, আমরা ক্যামেরার সামনে দাঁড়াবো, তখন নিজে এই যে এই চলে আসলো, হিউম্যানাইজ করে দিয়ে দেবে, এই সর্বনাশ। হিউম্যান টেস্ট টেস্ট করবে এখন, টেস্ট করাবে তো নিচে কবে লেখা ছিল হুম, খুবই সেটা এখন দেখলাম। দুঃখজনক একটা ব্যাপার। এই এই সর্বনাশ করে দে, তো 100% ইজ লাইকলি এআই। 100% হিউম্যানাইজ ফ্রি সাইড দিয়ে করা, এই জন্য সমস্যা। আচ্ছা, আমরা যদি ওই ইয়ে করে নিই, হুম প্রিমিয়াম করে নিই টাকা দিয়ে, হুম, তাহলে তো আর ওগুলো দেবে না, দেখাবে না। এটা তখন কোনটে 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 কি? ওই যে প্রিমিয়াম, যে হিউম্যানিটি করার জন্য প্রিমিয়াম যেটা, হুম, ওটা তাহলে তো আর তখন তো ইয়ে দেবে না, কপিরাইট দেখাবে না। কোঅপারেট কখনোই দেবে না। তাই দিবে যখন আমরা উঠবো তখন ফার্স্ট পেমেন্ট দেবে একেবারে নিচে। কপিরাইট কখনো ইউটিউব দেয় না, কপিরাইট দেয় যার কন্টেন্ট সে, বুঝলি? আমি দেখলাম তুমি আমার ভিডিও কাট ছাট করে ছোট করে, ওই বলতো না এই ছবি, ভিডিওর সামনে ছোট করে ছবি লাগাই দেবো, রিয়াকশন দেয়, ইউটিউব কখনো দেবে না কপিরাইট। যদি ওই যে মালের মেন ভিডিও, ওই মাল যদি একবার দেখে নেয় এই মাল আমার ভিডিও ইউজ করছে, তখন ও নিচ থেকে ম্যানুয়ালি কপিরাইট দেয়। মেটা বড় হবে না ওই যে দেখেন কপিরাইট যাই কিভাবে দেবে? ছোটখাটো থাকুক, সাপোজ আমি দেবো ও তোমাকে। ইউটিউবে অ্যাপ্লাই করবে যে দিস ভিডিও ইজ কপিরাইটেড বাই মি, অ্যাপ্লাই করলে এই ইউটিউব সহযোগিতা করবে তখন কপিরাইট দিতে, তাই তো? সহযোগিতা মানে দিয়ে দেবে। ও যে কি বলছো বাবা, ধন কপি করে দে, এই করার কিন্তু আমি পরে দেখতেছি হিউম্যানাইজ আমাদের করার যারা, পরে দেখো 0% এআই হয়ে গেছে। হ্যাঁ, আমি আমাদের যারা ওই যে ইয়ে করতেছে মানে আমাদের এখানে সমস্যা নেই তো, আমি তো এখানে ডাইরেক্ট এটুকু ইউজ করছি। হ্যাঁ, মনে করো আমরা এখানে এইটুকু দিল, সব আসলো না, ঠিক আছে, দেখবো কোনটুকু নিল। ওটুকু আবার
হ্যাঁ পরেরটুকু আবার কপি নিয়ে এখানে পেস্ট করবো, এই যে এই পর্যন্ত নিয়ে যাই কোনো কোনো গেট পর্যন্ত, তারপরে বাকিটুকু আবার কপি করে এখানে বসাবো। মাথায় বানাই তো প্রচুর বুদ্ধি মাথায়। এদের এইসব ওরা আমাদের ধান্দা মারলি আমরা ধান্দা মারতে পারবো না। আচ্ছা আমরা ডাউনলোডে ছিলাম। ডাউনলোডে তো অবশ্যই ছিলাম। ওই যে আরে না চ্যাট জিপিটি কই, এই যে এই তো ক্লিয়ার দিয়ে দিয়েছে ছবি, ব্যাস খাটনি শেষ। ওই কম্পিউটার ওই উপর উপরটা এটা হয়ে গেছে, না ওটা করতে নিছি আর এটাই করবো তো এখন ডাউনলোড নাকি হুম। এখান থেকে। তো দেখি 1 2 3 4 এটা যাবে 5 নম্বরে। তো এখান থেকে আমরা কোন যেন ওখান থেকে তা তো বুঝি না। হ্যাঁ এইখানে একটা পছন্দ হচ্ছে না, এটা নিতে পারি। ডাউনলোড 5, এখানে আমার দেখা দিচ্ছে তারপরে এখান থেকে 3 নাম্বার 3 নম্বরটা নেবো। উপরে। না এটা নি, কারণ কি এখানে 3 নম্বরে তোমার এই দেখো পিছনে এই যে বোর্ডে কিছু লেখা নেই, ব্ল্যাক বোর্ড, এটা মানে বেশি চোখে পড়বে কি এআই বলে বোঝাই যাচ্ছে। হ্যাঁ আর মেন কথা হলো কি এই যে বুকে যে টেক্সট টেক্সট দেখো গুজুমুজু গুজুমুজু এআই দিয়ে বানানো, এর টেক্সট হালকা পাতলা ঢাকা পড়ে যায়, পিছনে ব্যাকগ্রাউন্ডও লেখা আছে বিলবোর্ড ফিলবোর্ড গুলো, তো অরিজিনাল ফরেনার। এর ব্যাকগ্রাউন্ডটা একটু রিয়েল মনে হচ্ছে, এরকম দেখে শুনে আমরা নেব। এর প্রথম এটা না, এই একটা দিয়ে এই যেটা হলো টাইম ট্রাভেলের মেশিন, এই মেশিনটা হুম আমরা এখানে এটা নিতে পারি। ওই পাশটা নিতে না পারি, এটা এটা নিতে দুই পারি। নম্বরটা 2 এটাও নিতে নম্বরটা হয়, বেশি এই বাচ্চা, এই মালটা না, এই বাচ্চা হয়ে যাচ্ছে বেশি। এ অথবা এটা যে কোনো একটা, এটা এটা নিতে নিতে পারি। এটা নিতে পারি। ডাউনলোড এই মাল আরেক জায়গায়, এটা হচ্ছে কত নম্বর ছিল 7, কোথায় গেল এটা? দেখা দিতে হবে। সর্বনাশ। দেখাচ্ছে না কি জানি? ও মানে এই সাইডের থেকে একটা ওখানে সেভ ছিল না তো তাই দেখাচ্ছে না, বুঝলেন না? দেখাবে। এটা আলাদা ডিফারেন্ট সাইড, এখান থেকে ডাউনলোড করছি যখন তখন এই সাইডের কোনো ইমেজ ওখানে নেই। এই একটা এই একটা ওইটা নিয়ে যা না এই পাশেরটা এই পাশেরটা ডাউনলোড 8, এইটা এবার এটা এই যে বলদগুলো দেখো কি করেছে, এই বলদ এইগুলো ছবিটা উল্টো করে দিয়ে ছবি উল্টো করে, আর এই ছবির দেখতেই দেখি এই ছবি না, উল্টো। উল্টো, তো এই ছবিটা তো কখনো ইউজ করবো না। এটা নেওয়া যাবে। ওখানে লিখে দেন বাবা তুমি কি গঞ্জিকা সেবন করেছো বাবা। এই ছবিটা ইউজ করবো না, আমরা ইউজ এটা নেওয়া করতে যাবে। পারি এটা, নাহলে এটা ঠিক আছে, এটা সব থেকে ভালো। 8 নাম্বারটা। 9 দেখি ফোল্ডার হয়ে গেল ওখানে এই আলাদা। না ফোল্ডার হয়নি, ওখানে পরের থেকে অ্যাড হচ্ছে একটা একটা এটা নেওয়া যাবে। না এবার ম্যাচ করতে হবে, আমাদের যে আগে যে ছবি নিয়েছিলাম সেটা ছিল ফ্যামিলি, এই ছবিটা যে ফ্যামিলি টাইপের, ঠিক আছে? মানে এই ছবি ওই ছবি সেম, এখানে বাকি সব জায়গায় একটা ছবি, এটাতে দুটো, এটাতে শুধু 3টা ফ্যামিলির ছবি আছে। হ্যাঁ তা আমরা এটা ডাউনলোড করবো, মিলাই মিলাই নিতে হবে। সব কিছু মাথায় রাখতে হবে, নাহলে তোমার ভিডিও দেখে লোকজন বলবে তুমি কি গঞ্জিকা সেবন করেছো বাবা। বাচ্চো এ এই জিল্লু ওরে না এটা নিয়ে হয়ে তো গেছে এটা নিয়ে পাশেরটা কি বলে না বুঝলাম না। গঞ্জিটা খারাপ কিছু না। হ্যাঁ আমাদের দেশে তো না ওটা আমরা তো মানে আরো কি বলে গাঁজা হ্যাঁ খুব স্ট্যান্ডার্ড পার্সন খুব সেবন করে দেখছি। গাঞ্জা দেখো ভাই, আমার আমার মতামত হলো কি, আমি 1 2 বার খাইছি। হ্যাঁ আমি কলেজ লাইফে যখন ছিলাম মানে ভার্সিটিতে, ওর কোনো রিয়েক্ট করেনি আর। না না মানে আমি 1 2 বার খাই খাইছি, আমি যা খাইছি খাই যে ভালোই খাইছি। মাসলায় আমার সামনে প্রতিদিন আমি যেটা মন্দারমণি বিচ, ওইখানে হেভি একটা মানে পুরোটা গাঞ্জা তুমি
আমার এটা হেভি লাগে, কিছু যখন খাবার কিছুই হবে না, শেষ যখন হয়ে যাবে আস্তে আস্তে 10 মিনিট 15 মিনিট চালু করে একটা বডি বডি সব থেকে যায়, হেভি ফিল। আর ওই সময় আমি বলছি, সত্যি কথা বলছি, এই যে তুমি যে কোনো জিনিস যদি শেখো, শেখার জন্য সবথেকে ভালো জিনিস হলো দেখবে যত আর্টিস্টিক লোকজন আছে সব গায়ে গায়ে, যারা সিঙ্গার নোবেল আওয়াজ পেয়েছে আর্টিস্টিক, নিয়েছে, প্রায় 5 ঘন্টা পরে ঘর থেকে বেরিয়েছে, গাজা মাফিন জিকেন্দার সাথে এক করতে। ঠিক আছে, হ্যাঁ, ওদের যত নোবেল আর্টিস্টিক জেমস, লোক আছে, এমনকি প্রাইজ না। জেমস আছে নোবেল আমাদের ইঞ্জিনিয়ারিং যে কলেজ, ওই কলেজে 90% ছেলেবেলে খাতো, সিনিয়ররা খাতো, তারা বড় বড় পোস্টে আছে। মানে তুমি গাঁজাকে নতুন একটা জিনিস কত সহজে যে শিখে যেতে পারবা। তুমি যা শিখেছো যে এখানে আবার আড্ডা খাবে না ঠিক আছে? না, তার এখন খুব তাড়াতাড়ি একটা জিনিস স্পেশাল কম্পিউটারের জন্য একটা রুম করবো। সেটা করলে হেভি, আমি তো বলছি কম্পিউটারের জন্য একটা রুম করে নিলে। ইনস্ট্যান্ট তো পারছি না। ওটাই, ইনস্ট্যান্ট দরকার নেই, আমরা আস্তে আস্তে এগোবো তো, আমাদের তো সময় এই শেষ না। আমরা নর্মাল, তুমি জিআইটিতে যাতা 3 মাস পর তোমার ভুলে যাবে। আমরা একটা টিম, আমাদের এটা কোর্সে কোনো লিমিট নেই, যতদিন না শিখবো ততদিন কোর্স চালিয়ে যাবো। আর কোর্স শেখার পরে আমরা নিজেরা কাজ করবো, তারপরে টাইম প্রচুর, এটা ইউজ করাই যাবে না, এটা ঠিক আছে। এর দ্বিতীয়টা নিলে তারা ভালো। দ্বিতীয়টা ন্যাংটা, এটা একটা হ্যাঁ, জামা কাপড় পরা নেই। জেনারেট তৈরি করবো মনে হচ্ছে। হলো উলঙ্গ হয়ে গেছে। নাম্বার কত? দেখা গেলো। ওইটা নেওয়া যায়। এর আগেরটা, এইটা। এখানে মালটা বুড়ো, ওই না একদম পুরোটা নিয়ে যায় এই এটা মাথা পুরো। 12 এটা নেওয়া যায়। তো হয়ে গেছে। শেষ না, আর তারপর লাস্ট ছবিটাও এখান থেকে ইমেজে সিলেক্ট করা ছিল। সিলেক্ট করছিল, হুম, সেটা দেখিনি। এখনো আছে সেট করা। আর এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি, এটা 14 না। হুম, এবার ব্যাপারটা কি হলো গিয়ে তুমি দেখি। ওখানে যাও। সব ঠিকই আছে। 14 আমাদের ছবি একটা, দাদু ঝকমক ঝকমক আছে। সব 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 ছবিগুলো হেভি হয়েছে। এর মাথা কেটে গেছে তো দিন। ও কাটুক, এইখানে মাথা কাটলে তো সমস্যা নেই, তো আর থাম্বনেলের জন্য ইউজ করবো না আমরা, বুঝলি। এই তো ব্যাপার, এর দিকে তো ইলন মাস্ক মনে হচ্ছে রে। হাই রে, এইসব কি করেছে, এ কি মুখ, এটা কি। ও ঠিক আছে, যাই হোক। কোন দেশ দেখো তো এটা? হ্যাঁ, কোন দেশ? এই কোন দেশ কি, এ তো নিউ ইয়র্ক। নিউ ইয়র্কের? হুম, আমরা নিউ ইয়র্কে যাচ্ছি। নিউ ইয়র্কে যাচ্ছি আমরা। এই ছবিটা হেভি। এটা সুইজারল্যান্ডে মনে হচ্ছে রাস্তা। সুইজারল্যান্ড, হ্যাঁ, মারবো তোরে। এটা আয়ারল্যান্ডের নদীর পাড়ে। এটা তো সে যে যে জাহাজ ডুবে গেছিল। যে জাহাজ ডুবে গিয়েছিল। টাইটানিক, টাইটানিক। সামটাইমস নাইস, ওয়েল ডান, হেভি ছবি ছবি আমাদের জেনারেট হয়েছে। ক্লিপ জ্যাম্প, হ্যাঁ, এই ক্লিপস আমি ব্যবহার করছিলাম। রনি বলছে লাসামাসি কোথা থেকে করলি এই ছবি? বলছিল মনে আছে? না সামনে ওই না এই আমার Clips একটু and ইয়ে করছিলাম। দিছিল না কি এখান থেকে আমরা এখন ভয়েস জেনারেট করবো। হুম, আমি করছিলাম ক্লিপসাম থেকে। ক্লিপসাম থেকে ভয়েস জেনারেট প্লাস হচ্ছে ওই যে ছবি মুভমেন্ট করানো যায়। তাই তুমি জানো, হ্যাঁ, ছবি আমি মুভমেন্টটা করছিলাম। আমি জানি না, দেখে না তো। ওই যে নিচে করেছে। এগুলো তো ছবি জেনারেট করা। ছবি জেনারেট করা, হুম, কিন্তু ওইখান থেকে করাইছি। এটা মনে হয়
এগুলো তো ভিডিও বানানো না, আমার নাচানাচিটা দেখায় না কোন জায়গাতে নাচানাচি করানো যায়। আচ্ছা আচ্ছা, আমার আগে এখন একটা ভিডিও তৈরি করা আছে। ঠিক আছে, না কিভাবে করলা সেটা দেখাবা, বুঝনি? মনে হয় ভাই তাই পাগল মনে থাকে না ভাই। টেক্সট টু স্পিচ, ঠিক আছে, চ্যাট জিপিটি, এটা নিতে হবে নাকি? ইয়া। সেটা নিয়ে লাগবে না। জানি মনে না থাকলেও আমি যাবো, তোমার একটা লিঙ্ক দিছিলাম আমি, সেই লিঙ্কটা যদি খুঁজে পাই তাহলে ওখান থেকে দেখে নিতে পারবো। চিকেন চিকেন পাবে। লাস্ট পর্যন্ত নিয়ে যাই, ফিউচার নিয়েছে দেখেছো, ফিউচার, ঠিক আছে। লেডিস না জেন্টস দেবা? ও আচ্ছা, এটা বাংলাদেশ। আমি বাংলাদেশ করে আছি। এই তো বাংলা ইংরেজিতে দেন, আমেরিকাতে দেন, একদম স্পষ্ট ভাষায় শুনি। হুম, বাংলা বাংলাদেশ সিলেক্ট করা। ইউনাইটেড স্টেট। এই বিল্ড না কি যেন একটা নাম আছে, ছাড় দেন। আমরা এখান থেকে একটা বিল্ড না কি যেন বিল্ড, এরকম কি একটা নাম আছে একটা। যাও, ইয়েটা ভালো। একটা বিল চলে গেছে। না অ্যান্ড্রু বলে একটা ইউজ করতাম আমি, আমার ভালো। নো হ্যাঁ ইউনুস, হ্যাঁ ইউনুস বল। কিরা ফোন দিছে? এটা ঠিক আছে। আপনার সে বন্ধু আসতে চাইলো তাকে দিলেন। কোন সাইডে? আচ্ছা যাই হোক, ও আচ্ছা অত কথা শোনার দরকার নেই। আমি বলছি কি, আমি ক্লাসে রয়েছি, ক্লাসটা শেষ করে আমি বিকাশে দিয়ে দিচ্ছি, তোর আসাও লাগবে না, ঠিক আছে? আচ্ছা আমি ক্লাসটা শেষ করে বিকাশে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, হয়ে গেছে। এবার আমরা দিস ইজ টু কাছাকাছি করে কি করবো, আমরা তো শুধু অডিও নেবো এখান থেকে, বুঝলেন? হুম, ভয়েস ক্লিয়ার। ভয়েসের সাথে ভিডিও রেজুলেশনের কোনো সম্পর্ক নেই। 1 মিনিট দেখাচ্ছে না। যত বেশি বাড়াবা শুধু শুধু তোমার ভয়েস জেনারেটরও বেশি সময় নেবে ভয়েসের ইফেক্ট করে দেওয়া। আমার সেকেন্ড হয়ে যায়, এসব দেরি হয় না। ডাউনলোড স্পিড হয়েছে, আপলোড যদি কোনো কিছু করতে যায় তা না এটা তো ডাউনলোড হচ্ছে না, এটা তো জেনারেট হচ্ছে, এ তো এআই জেনারেট করছে এখন, সেটা তো ডাউনলোড স্পিডের জন্য। ভয়েস আলাদা করতে হবে। কোন ভয়েস আলাদা করবো? ভিডিও আলাদা করে। ভিডিও আর ভয়েস আলাদা করে নিতে হবে। ভিডিও ভয়েস পরে, এটা পরের কাজ। আচ্ছা এখন ভাবো কি করে করেছিল নাচানাচি ইমেজ। হ্যাঁ নাচানাচি ইমেজ করছিলাম, ওই এর কাছে রনি কাছে একটা লিঙ্ক দিছিলাম, ওই লিঙ্কে কাজটা দেখাছিল কিভাবে করা, আমি ঠিক ওইভাবে কাজ করছিলাম, হয়েছিল। ঠিক আছে, এই যে এটা দিয়ে করছিলাম। বুঝিয়াছি উপেন। এখান থেকে আমি দেখা দিতে পারবো, আমি কপি ইয়ে করে ওটা দেখে প্র্যাকটিস করে আমি দেখা দিতে পারবো। MP3 না? ঠিক আছে, নাচানাচি দেখি এমআরলে কোথা থেকে কি করে আছে দেবে। রান ডট এআই নাকি? না এখান থেকেই করছিলাম। ওই ওখানে এআই কি হবে এটা ওই ও আচ্ছা, রানওয়ে তো জানি আমি, দেখি রানওয়েতে কতক্ষণ করা যায়। কিন্তু তুই ইয়ে সাবস্ক্রিপশন কিনতে পারিস। রানওয়ে দিয়ে তো মনে হয় 3 ডে বানাতে পারবো আমি, ম্যাক্স টু ম্যাক্স। দিতে নিয়ে যায়, দারুণ জিনিস দেয়। কোনটা? এই রানওয়েতে রানওয়ে হেভি ইউটিউবে সাইট, সার্চ দাও যে আমার রানওয়েটা কেনার ইচ্ছা আছে। আমি একটা কথা বলি, কি গেট স্টার। দরকার নেই, হয়ে গেছে, আমি পেয়ে গেছি। রানওয়েতে কোনো কোনো কিছু ইয়ে দেয়, কিন্তু ইয়ে একটা আছে ওদের নিচে ওই লোগোটা দিয়ে দেয়। রানওয়ে না, অবশ্যই মুছে যাবে না, সমস্যা মাল নেই। পুরা ওরকম শান্তি দেয় না। আর একটা আছে কি যেন ওই ইয়ে কন্টিনিউ দিতে হয়। ভাই তো আপনি কিছু করেছেন মনে আছে? হুম, দিবেন না তার কাজ, আরে দিবেন না।
মোবাইলটা বিরাট কাজ করে দেবে। এই সাইডটা আমার কেনার ইচ্ছা আছে। এই কাজগুলো করছিলাম আমি। তাই তো, এটাই তো বললাম, এই তো এই সাইড দিয়ে তুমি করেছো রানওয়ে এবার। ওগুলো প্রন দিলে তাহলে ভালো বেশি ভালো হতো। বুঝতে পেরেছো, ওই জন্য তো বললাম আর লাগবে না, বুঝতে পারছি কোথা থেকে করেছো। কি ধরনের কি লাগবে প্রন লিখতে হলে বেশি সুন্দর হতো না? ও তো লিখতে হবে, তোমার এখানে লিখে দেবে দাদু স্মাইল করছে। ভাই এমনি দিয়ে দেখো, হবে না এমনি দিয়ে দেখো। Grandfather, হ্যাঁ আমি ওটাই কিছু না দিয়ে ওই এটা এখান 10 থেকে সেকেন্ড হয়েছে, 10 সেকেন্ড হবে না। 10 সেকেন্ড 5 সেকেন্ড এই যে এবার নিয়ে আসে। 3 দেওয়া না, কয়টা করবে না, একটাই কি করবে না জেনারেট নাকি? খুব বেশি করে না, দেখো কয়টা আছে, ক্রেডিট আছে কয়টা, ক্রেডিট তো 0 হয়ে গেছে। একবারে জিরো হয়ে গেল। দিয়ে একটা জিমেইল দিয়ে একটা কোনো অন্য জিমেইলে এক করে দেবে। মালগুলো হিবি শিয়ানা। কি না মাছ হয়ে না তো। কি করলো? ওই তো, বাহ, এই কাজটাই যদি তোর করবি, এ তো আমি তাহলে আর তোর কাছে কেন আসলাম? প্রিমিয়াম প্রো থেকে নিতে আমি তো প্রিমিয়ার প্রো দিয়েই করবো, এই শুধু হাতটা হালকা নড়াইছে দেখো। হ্যাঁ, আচ্ছা। ঠিক আছে, এও চলবে, খারাপ না, কিন্তু তাই বলে যে 0 ক্রেডিট করে এই কাজটা দিল আমার, থাবড়ানো লাগে না? খুবই অন্যায়, একবারে 25টা নিল। খুবই অন্যায়। না, আমি একবারে তো একবার 25টা না, আমি তো কাজ করছি। এখন রানওয়ে এই যে জেন 3 টার্বো চলে আসে, ঠিক আছে, এখন আমরা যদি কোনটা ইউজ করতে হবে? আপগ্রেড জেন 4 টার্বোতে যাই, দেখি এটা প্রথমে আগে ডাউনলোড করি, একটা তো থাক। এইখানে চোপ, ভিডিও, ভিডিও অন বানো। ও থাক, আমার গ্রামারকে এসে চেক করতে আসছে এখানে। হ্যাঁ, এই তুই বানান ভুল করেছিস, মাল লাগাবো। হ্যাঁ, ভাই জিল্লু দাও। মুভি আর দেখতে আছে মানে মুভি দেখতে পাচ্ছে অবশ্য। না, ওইভাবে দেখে মজা পাবো না, সবাই মিলে একসাথে দেখলে একটা আলাদা খিল্লি করা যায়। মনে হয় সিনেমা দেখছি, প্রিয়া আমার প্রিয়া, বিশ্বাস আমার। মেলা আগে হ্যাঁ, অবশ্যই মেলা আগে। সি 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 সি, প্রিয়া আমার প্রিয়া। 2 নম্বরটা নেবেন না? হ্যাঁ, 2 নম্বরটা? না 2 নম্বরটা আমি দেখছি, 2 নম্বরটা হালকা যদি আমরা প্রিমিয়ার প্রমোশন দিয়ে দিই তাহলেই হবে না। ঠিক আছে। না প্রিমিয়ার ইসে যাচ্ছে আর নিচ্ছে না, এইটা কাটা। দেখি যাও। বেরিয়ে যাও, কোথায় যাচ্ছে? স্টেশন কোথায় এখান থেকে? ওরে ওরে জিল্লু বুঝলাম দাদা। মাল দাও। নেবে না আর ভাই। আরে এটা কি বলদ! ওই দেখো এখানে এসে বসে রয়েছে। এ এ কখন আসলো? এসে চাপ দেওয়া আছে। না, হয়ে গেছে? ও দেবে না, কিনতে হবে। ওরে জিল্লু, কোনো মতেই দেবে না, আপনার কিনতে হবে এটা। ওরে জিল্লু, মাল দাও, আপগ্রেড করতেই হবে না? মাল লাগানো লাগে না? 3 ভাই, মাল লাগানো লাগে না? তো সামনে থেকে তোমার কেন মারো কেন? এই যে ফাউন্ডার, এই যে কি পরিমাণ কোটি কোটি টাকা কামাচ্ছে এখন। আচ্ছা, এরকম কিছু করা যায় না? কোডিং জানো? কোডিং শিখবা? হ্যাঁ, মাথার চুল সব পুড়ে যাবে না। একদম পাগল হয়ে যাবে। সি প্লাস প্লাস, জাভা। কোডিং আমাদের শিখাচ্ছে আইসিটিতে, ইন্টারে, তাই এর উপরে চলে যাচ্ছে, মাসুলেও লাগবে না ভাই। তো টিচাররা বোঝে কি করি? হ্যাঁ, আমাদের টিচার সেই বলছে মানে ওয়েব ডেভেলপমেন্ট করতে হবে। ওয়েব ডেভেলপমেন্ট বিরাট জিনিস। সেটা কোডিং করে, মোবাইলে কোডিং করে তাহলে দেখি দেখি দিয়ে দেয়। ও, এরা আর একটা নতুন সাইট খোঁজে। নর্মালি কোডিং শেখাবো, দাদা হুম, বাচ্চারা কোডিং শেখাবো। শিখাতে পারো, এই বয়সে শিখাও না, একটু বড় 5-6 পড়ুক। 5-6 না, এই বয়সে তো প্রাইমারি ধাপ আছে কোডিং এর। আর কোডিং এর প্রাইমারি ধাপ আছে না, প্রাইমারি স্টেপ। জাভা স্ক্রিপ্ট, জাভা ল্যাঙ্গুয়েজ কোডিং তোমার 10 এর পরে আগে থেকে কেউ শিখাই না, অ্যাটলিস্ট 8-9-এ যাওয়া লাগে। আমার যশোরে আছে। না, ঢাকা। কি যশোরের কোডিং শেখানো? আইটি, যশোর আইটিতে শেখায়। আচ্ছা, আমরা যশোরে
না মানে কোডিং ল্যাঙ্গুয়েজ শিখাবে না, হ্যাঁ ল্যাঙ্গুয়েজ শিখায়, ল্যাঙ্গুয়েজ কেন শিখায়। না? আমরা যশোর ওই পার্কে, আইটি পার্কে আমরা 2D 3D স্টার্ট করলে আসবে না স্টুডেন্ট? তা আসবে না, অবশ্যই আসবে। এখানে যশোরে 2D শিখায় কিনা, কেউ আছে? খুলনা বিভাগে না। সারা যশোর চুষে বলবা কেউ পারে না 2D। তুমি স্টুডেন্ট আছে কিন্তু ওই ইয়ে নেই যশোরে মানে এই কাজ করে যশোর এত লোক আইটিতেও আছে। যদি এখন একটা 2D কোর্স খুলে যায়, লাখ লাখ স্টুডেন্ট চলে আসবে না, লাখ লাখ না আসবে না মানে। আসবে, হ্যাঁ, বিশ্বাস আছে। আমার ইচ্ছা আছে কি জানো, আমরা প্রত্যেকটা স্কুল যাবো, প্রত্যেকটা স্কুল ভিজিট করবো, প্রতি মাসে 10টা 20টা স্কুল ভিজিট করবো, করে তাদের কাছে আমাদের এই বিষয়গুলো ইয়ে ওটা প্রচার করবো, ওই যে পোস্টার ছাপাই নিয়ে যে এই পোস্টার আচ্ছা রনি, একটা কথা, তুমি কি স্টুডেন্ট সাপ্লাই দিতে পারবা যশোর আইটি? যদি তুমি একটা স্টুডেন্ট সাপ্লাই দাও, মনে করো কোর্স ফি হলো কি 6,000 টাকা, ওই জায়গাতে তুমি কাটবা 500 থেকে 1,000 টাকা একটা স্টুডেন্টের। আমার মতন কারো আগ্রহ আমি দেখিনি যে এরকম টাকা ওটাই, খরচ করে নাহলে আসবে। তোমারে বলতাম যে আমাদের কোনো ব্র্যান্ড অ্যাম্বাসেডর খুঁজছে এখন, না আমি এই দেখলাম তো কি একটা নিউজ ছেড়েছিল 10,000 টাকা স্যালারি রেটে, মানে ওই ম্যাক্স 10,000 টাকা দেবে। কি কাজ কি ওর? ওই তো স্টুডেন্ট, তুমি 10টা স্টুডেন্ট সাপ্লাই দিবা, 10,000 টাকা পাবা। যশোর আইটির লাভ হলো 60,000 টাকা, তোমার লাভ হলো 10,000 টাকা। এই আগ্রহ নেই ওই যে করতে, আমি কি বলছি ওখানে যাতে প্রায় 250 টাকা করে খরচ আমাদের ওখানে। হুম, তা তার মানে যে আগ্রহ নিয়ে আসে শিখতে। ও যে কেউ আসবে আমার তো মনে হয় না আসবে। আমরা এখানে তো মানে তুমিও যদি চাও স্টুডেন্ট এখন সাপ্লাই না দিতে, না not possible, তাহলে তুমিও পাতা। ওটা করা যাবে না। আমি যে সময়টা দিচ্ছি কতটা আজকে একটু সময় দিচ্ছি সেটা বোঝাতে পারবো না, কিন্তু এই স্যাক্রিফাইসটা শুধুমাত্র একটা ডেস্টিনেশনের জন্য। আমরা কাজ করি কি এখন কি ইয়েতে যাবো তা নতুন বা না সমস্যা নেই, প্রমোশন দেবো। রানওয়ে যখন হলো না তখন বাকি দেখি এইটা ফিক্স ভার্সটা ভার্স, ভালো, এর আগেরটা ফিক্স ভার্সটা দেখি কি ওটা খুব অবস্থা। ভালো। খালি এই কলা দেখাশোনা করার জন্য ইয়ে দেয় কটা মাইনে বানাতে দেয়। পারবো এখান থেকে, কটা ছবি? আপনি যত ট্যাম্প মেল ইউজ করে পারেন এতে, হ্যাঁ, ইমেল ইউজ করলে একবার দেবে। আরে আর ওই সর্বনাশ। পুরান না হ্যাঁ। ওটা এখানে যদি লিখে দিতেন হুম। কোনো রকম জেনারেট করা লাগে না, একবারে দিয়ে দেয়। আরে ঠিক আছে, আমি এটা ইউজ করি তাহলে ফিক্স হিসাবে ভার্স। মানে কিনবেন? সবার ঘুট আসে বাবা, বুঝলেন ভাই। হ্যাঁ। রানের সাথে মিশতে আপনার এই যে আমরা যে ইমেজ বের করলাম না, ইমেজ বের করা লাগবে ডাইরেক্ট ওই ইমেজেস টেক্সট এখানে এসে দিয়ে দেবো একবারে ইমেজ জেনারেট হয়ে ভিডিও হয়ে যাবে। থাক, দরকার নেই আমাদের ইমেজটা বের করা, তাহলে একটা কনসিস্টেন্সি থাকে যে একই রকম প্রম্পটে একই রকম ইমেজ আসে। ইয়ে করতে হবে ডাইলে লিখতে হবে, না লিখলে দিলে সমস্যা না। এখানে মানে টেক্সট না লিখলে দেবে না? না লিখলে দেবে, ইমেজ জেনারেট জেনারেট লিখা রয়েছে তো দেবে দেবে। আচ্ছা ঠিক আছে, তাহলে যদি লিখেও দিই তাহলে দেখো কি কি দেয়। লিখার লাগবে না, ওই জেনারেট লিখা রয়েছে 30 টাকা কাটবে, আপনি একবার ট্যাম্প মেল ইউজ করতে পারবেন। 120টি আছে যে ওই রকম নিলে আমার ইউজ করা হয়ে গেল। ভিডিও ইয়ে জানি কত খুঁজলাম তা সে কি হলো? আপনি ওই টেক্সট ওই যে ইমেজ টু টেক্সট ইয়ে করছেন, এটা খারাপ না। এই তো ঠিক আছে, খারাপ না, ঠিক আছে, চলবে। সাইট পেয়ে গেলাম আমরা, না এটা হলো 3 নম্বর, তাই তো? আমি গিভ ইট ফিলটা ফর অল ওই যে ক্রস করাটা তো ক্রস গেল, এটা কি হবে? ও তাহলে আর এই ছবি দেওয়া লাগবে না? অবশ্যই লাগবে। আচ্ছা আপনার ঠিক আছে, 4 নম্বরে আমাদের এই ছবিটা ঠিক আছে। এখন আমরা যদি 4 নম্বরের প্রম্পট এখানে দিই কেমন ছবি দেয় দেখি। কি দেয়? রেজিলোর ভিডিও দেয়। ডায়লগ একটা নই রে না ডায়লগ এজিলো এই জিল্লু মাল দে। এই দেখো
ভালোই করে দে, আমার তাহলে চেঞ্জ আছে না? খারাপ হবে না। একটা ভিডিও হবে হবে। তো দিতে। চালু করেন। চালু না করলে ভিডিও হবে না? কি অটোমেটিক হবে তো ভিডিও? ওই যে ভিডিও হইতেছে। এই তো। আর কি ধ্বংস লাগে? করে দিচ্ছে তো জেনারেশন নাকি? এই ভালো। ঠিক আছে, এও চলবে। জোর হবে। তোর হবে ঠিক স্যার, না। আমাদের কি ইউটিউব চ্যানেল খোলা আছে দাদা? না, তাহলে আজকে আমরা সব অ্যাসেটগুলো ডাউনলোড ফাউনলোড করে রাখি, মানে যা যা লাগবে, যা যাতে ভিডিও করবো, এই ভিডিও জেনারেট। টাইম তো প্রায় শেষ। যে থাম্বনেলের যেটা কথা ভাবছিলাম, থাম্বনেল করবো সামনের সপ্তাহে শুক্রবার। এই সপ্তাহে আমরা পুরো এই ভিডিও বানাবো। তাও হয় না। ঠিক একটা আছে, ইউটিউব চ্যানেল খুলতে হবে। কালকে এসে ইউটিউব চ্যানেল খুলবো, এই ভিডিওটা এডিট করে আপলোড দেবো সে জায়গায়। তারপরেতে মানে এক সপ্তাহ আমরা এই তিনজনে মিলে 3টে ভিডিও বানাবো প্রতি 3 দিন পর পর। প্রতি 3 দিন পর পর। মানে শুক্রবারের পরে কোন ক্লাস? রবিবারে। রবিবারে একটা ভিডিও আপলোড দিতে হবে। রবিবারে এই ভিডিওটা আপলোড দেবো, যে ভিডিওটা বানানো। মনে করো তুমি এখান থেকে শিখেছো, তোমার আর এই সপ্তাহে আপলোড দেওয়া লাগবে না, এটা হলো তোমার ভিডিও। ঠিক আছে, রবি, মঙ্গল, বৃহস্পতিবারে আমি দিয়ে দেবো না, শুক্রবারে তুমি দিয়ে দিয়ে না, তারপরে রবিবার আমি দেবো। তারপরে রবিবারে আর তুমি দিবা। এই করে আমাদের ভিডিও একটা ফ্লো রেডি হয়ে যাবে, ইউটিউব চ্যানেল দাঁড়ায় গেল আমাদের একটা। এইভাবে আমরা এগোবো সামনের দিকে। সামনের দিকে টুকটুক করে এগোবো। তারপরে ক্লায়েন্ট যখন আসবে আমাদের কাছে, বলবে এই যে লোড $, দে। এটা 4 নম্বর। না পাঁচ না, ও ঠিক আছে না। 4 নম্বরই তো। তারপরে 5 আচ্ছা, এই ছবিটা কি ওই ছবির সাথে মিল আছে? আছে, মিল আছে মোটামুটি। এই যে আমাদের এই ছবিটা ছিল এটা, আমি যেতে করলেন বলছিলাম মানে এই যে এই ছবি ছিল, কিন্তু দেখো এই ছবিটার যে কোয়ালিটি, মানে এই ছবিটা দেখতে কিন্তু বেশ ভালো, হ্যাঁ। আর এই ছবিটা মানে এগুলো ভালো, খারাপ না, কিন্তু আমার সিন শুনতে হবে এখানে আসলে কি বলতে যাচ্ছে, এটা কেউ চলবে আপাতত, খারাপ না। আমরা কি তাও যদি পারি একটা ইমেজ আগে জেনারেট করে নেবো, যদি সময় থাকে, তাহলে কোয়ালিটি একটু ভালো হয়। ইমেজ জেনারেট করে মনে করো একই জিনিস দুইবার আমরা দেখি, আগে একবার যে কেমন লাগে মানুষের না দেখলে, যে যেমন এটা পাঁচ। 5 নম্বর এবার একটা। ওই ছবিটা দিয়ে দিয়ে দেখতে হবে তাই তো? হ্যাঁ, আগে 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 নর্মালি ছবিটা জেনারেট করে ছবিটা দেখি। তাহলে না, আগে নর্মালি জেনারেট করে দেখি কেমন আসে, তারপরে ছবিতে জেনারেট করে দেখি কোয়ালিটি ইমপ্রুভ হয় নাকি। নরমালি তো টেক্সট দিয়ে জেনারেট হয়েছে। হ্যাঁ, নর্মালি টেক্সট দিয়ে জেনারেট হলো, আগের ছবিটাই তো টেক্সট দিয়ে জেনারেট করলো। এটাও তো টেক্সট দিয়ে করছি, শুধু ছবি অ্যাড না করে। ইয়ে কত আছে? 30 60টা 60টা আছে। দুবার হবে। আবার আপনার ট্যাম্প মেল ঠিক আছে, তারপরে দিয়ে সব কিছুকে আবার সেট করা যায়। টেম্পোরারি ইমেলের কথা বলছো? হ্যাঁ। ঠিক আছে, খারাপ না, ভালো। ভালো দিয়ে এটা দিবে, একই তো। ভালো দিয়ে দিবে, করা যাবে। টেক্সট দিয়ে আমরা জেনারেট করতে পারি, কিন্তু দেখি আমাদের এখন মানুষ থাকলে এটাই হলো কি এখন মেন প্রবলেম। মনে করে এই সেম ক্যারেক্টার আমাদের লাগবে, ঠিক আছে। এই ক্যারেক্টারটা যেটা, এদিকে আয়। এই ক্যারেক্টারটা আমাদের তো ভুলভাল জেনারেট আছে। এই ক্যারেক্টার, এটা এটা মুখ দেখা যাচ্ছে না, সমস্যা নেই। এটা, এই দেখো, এদের সব কটার মুখ দেখবে একটু হালকা ম্যাচিং আছে। এ ছোট বয়সে এরকম দেখতে ছিল, বড় হয়ে এরকম দেখতে হয়েছে প্রম্পটের জন্য। এখন দেখি আমাদের চেহারা ম্যাচিং করতে পারে নাকি। এগুলো ভালো আছে। 6 নম্বর। এই যে আমরা এই যে লোর জেনারেট কর। বাবা জীবন নাই। দিয়ে দিয়েছে। ডাক্তারে দিয়েছে কিন্তু পোশাক আলাদা। তাও হয়। না, এটা হবে না। এটা হলো সাদা, ওটা হলো পোশাক অন্য কায়দায় ছিল। হুম, ওই যে ডাক্তারের দাও ওই পাশেরটা না এটা। হুম, দেখুন একটু মুরব্বি হয়ে গেছে। মুরব্বি হয়ে
ওটাই হলো কথা। আচ্ছা ঠিক আছে, প্রথম ভিডিওর জন্য রাখলাম, এটা সমস্যা নেই। আচ্ছা না, এখন এই সেম জিনিসটা তুমি ওইখানে একটু যাবা, আমি delete দিতাম। দাঁড়াও দাদা, সেম প্রম্পট দিয়ে কানেক্ট বেশি কাটবে না। এটা জেনারেট দিয়ে দেখি কি অবস্থা দাঁড়ায়। হ্যাঁ বলো। ওই যে যেখান থেকে টেক্সট থেকে ভয়েস জেনারেট করবে, ওটার নাম কি? ক্লিপ চ্যাম্প, ওখানে ক্লিক চ্যাম্পে যাও না। ক্লিপ চ্যাম্প। এখানে বড় কি হবে না। ইম্পোর্ট করে রাখো না এখানে। কি করবো এখানে? ওই যে পিকচারে মনে করো এটা করলাম, টাইমলাইন নিয়ে নেন। নিয়ে আসলাম। এতে কিছু করবে না। কি হবে আবার? এই যে ইমেজ, আপনি রানও এতে করে দিলেন। ঠিক আছে সমস্যা নেই। এই তো এই ঠিক আছে, আমরা ছবি অ্যাড করে করে করবো। হ্যাঁ তুমি অ্যাড করে দিতে পারো। আচ্ছা, আমাদের নতুন একটা জিমেল লাগবে এবার। নতুন জিমেল আমি কি বলছি, এখানে ইয়ে ছাড় দেন। কি? ট্যাম্প মেল লিখে ছাড় দেন। না ওই যে চলে এসেছে। জানো করে দাও। এর আগে এটা ডিলিট করে ডিলিট করেন। ডিলিটে চাপ দেন। কোনটা? ওই যে নিচে ডিলিট লেখা রয়েছে। এই রিফ্রেশ। রিফ্রেশের নিচে নিচে রিফ্রেশ লেখা রয়েছে। এটা নতুন মাল দিবেন। তাই ইমেল তো তার আগে কোড সেখানে কোডও দিয়ে দিবেন। সাবাস। এই যে কপি করে নিচে কপি করেন। নিচে কপি ওই যে এই কবে? হ্যাঁ। আচ্ছা এই জিমেল দিয়ে আমাদের, তাই তো? আর না 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 না, ছবিগুলো তো ডাউনলোড করিনি সব নাকি? করা হয়েছে। না সব কটা করিনি। লাস্টেরটা বাদ আছে শুধু, তাই তো? আচ্ছা ঠিক আছে দাঁড়া। ডাউনলোড এটা 5। আরে না, সাইন আপ করছি আমি, সাইন আপ করি। আচ্ছা এই তো। নতুন অ্যাকাউন্ট ওপেন আছে। ইয়া আপনার ইচ্ছা। 9 পর্যন্ত তো। ওরে এটা তো ডাইরেক্ট ইমেল খোলা। কোনটা? এটা এটা কোড? ও সাবাস, হেভি জিনিস। তাই এই জিনিসটা কাজের জিনিস। হ্যাঁ এটা করে দে এটা। স্টার্ট। 3 লেভেল হবে, একটা রিমেলে 3 লেভেল হবে।
পরবর্তীতে ওই জিমেল পাসওয়ার্ড ব্যবহার করতে তো ব্যবহার করা যাবে না। ওহো, এখানে আরেক ঝামেলা আছে। কি? আমরা যে ভিডিওগুলো এখান থেকে পাচ্ছি সেটা হলো 360p, ও 360 ডিগ্রি 360 ডিগ্রি। 360p মানে হলো গিয়ে আমরা যে ভিডিও রেজুলেশন আমাদের ধরো 1080p, ঠিক আছে, এর রেজুলেশন হলো খুবই খারাপ। এখন সেটা সমস্যা নেই, রেজুলেশন হাই করে দেবো, দ্যাটস নো ম্যাটার। দ্যাটস 8 সেকেন্ড করে দিলেও কিন্তু হয়, আমাদের লাগবে না, 5 সেকেন্ডই ঠিক আছে। কিন্তু এটা কানেক্ট বেশি কাটবে, তো 3টে জায়গায় দুটো বেড়ে যায়। থাক, দরকার নেই। সেভ করে না, কিন্তু সেভ করে দেন। সেভ করে নি, করলাম তো, খুব এই যে। তারপরে 8, ঝামেলা আছে, হুম, ঝামেলা আছে। করা, হুম, কপি করো, পেস্ট করো, এখানটা যাও, ওখানে যাও, মাথা পুরো মানে হ্যাং। দেখে মনে হয়, নাথিং ইজ ইজি। দেখে মনে হয় সহজেই এখন ধরবে যে এখন ভাই হলো বাসার কাজ দিবেন নে, একটা থাম্বনেল বানাতে হবে আর এটা ভিডিও ছাড়তে হবে, তখন পুরো না হয়ে গেছে। নাথিং ইজ ইজি, এই তো কড়া জিনিস। এই যে বিজ্ঞানী এই যে বিজ্ঞানী, এটা হলো জিল্লু। চিল্লু মারবে। আমি ডায়লগটা আপনি দেখেননি এখন, এসব না, ফেসবুক কি ওই সময় আছে না নাকি দেখা, ফেসবুক বা টিকটক না বা ইনস্টাগ্রাম কোনো কিছুটা দেখলি তো সে এখন পুরো ট্রেন্ডিং এ চলে যায়। সাকিব খানের মুভি, রনি লাইফটা কোথায় বা বাস্তবতা কি এটা বুঝবা। আর বুঝে কি হবে। এটা এখনো কিচ্ছু বোঝেনি তুমি, সিটে ফোটাও গায়ে লাগেনি। এখনো তুমি জিল্লু হয়ে পারোনি, জিল্লি হয়ে পারোনি। এরপরে তুমি জিল্লু হবা, তারপরে তুমি জিল্লুর কাছ থেকে মাল নিবা। আর আমি তো খুব নিডি ফ্যামিলি থেকে উঠে আসছি, বুঝতে পারছো। নয়, ঠিক আছে, নয় কপি করা। নয় কপি করা, নয় কপি করা কি কপি করার ব্যস্ত। লাস্টে আনসার্টেনিটি, আনসার্টেনিটি, আর নতুন জিমেলই খুলতে হবে আবার। এই হেভি প্যারা না? হ্যাঁ, আচ্ছা জিমেলও আবার করবো না, জিমেল আমি 5টা রেডি করে রাখবো। হুম, তো আপনার সে লগ আউটটা করতেই হচ্ছে। লগ না, আউট করতেছি না, তাহলে বেশি ইজি না, মনে করো এখান থেকে লগ আউট, তারপর এখানে অপশন চলে আসবে 5টার, একটা সিলেক্ট করবো, তারপর আবার একটা লগ যে আউট। যে তাদের হবে সুবিধা, আমার তো কোনো কোনো বিষয় নেই, আমি তো ফটাফট ঠিক হয়ে গেল। এই তো, আরে বলদ, এই যে দেখো কি করেছে, ছবি এরকম, ঠিক আছে, উল্টো করে উল্টো সাইড দেখ, ঠিক আছে, সমস্যা নেই, থাক, দেখুক, দেখো, অডিয়েন্সে দেখাচ্ছে আমাদের। হ্যাঁ, ও ছবিটা এরকম, এটা হলো নয়। কি আইডিয়া হিস্ট্রি জেনারেট কে করছে যেন একটা আর কল দেয় তোমারে, হুম, আমারও তো কেটে দাও। খাদিজা পারভিন, কেটে দাও, ধরি, কেটে দাও না। লাগবে কেন এরকম। ঠিক আছে, সমস্যা নেই। ভাই আবার ভাই কাস্টমার না বান্ধবী না, না, আছে। এ মিলয় মিশে, ক্লাসে আছে। ও নেট নেই তো আবার, এই জন্য ফোনে আসেনি। চালু করা নেই, না, চালু করছে যে কম্পিউটারের সামনে আছে, ক্লাস করছে।
হুম। কালকে ক্লাস আছে। আজকে এসে ভালো কাজ করতে হবে বেশি। কালকে ক্লাস আছে 9টা থেকে। কালকে সকাল সকাল শুরু করতে হবে। তবে আমরা বেশি না, আমরা কতদিন, আমরা হচ্ছে 4টা না 5টা ক্লাসে এগিয়ে আছে মাত্র। এই 5টা ক্লাস আমরা দুই দুই ভাই আছি, আমরা দুই ভাই ফরওয়ার্ড করে নিতে পারবো। কষ্টকে যা শিখিয়েছে তাই করছে না। আমার আর এক ভাই আছে, আমি আছি, আমরা দুইজন ছাত্র আর কি। হুম, এই আর কি। আমরাই বুঝ করে দেবো তার। আমরাই বুঝ করে দিবা না যে 4টা ক্লাস গেছে। কালকে তো একদম প্রিমিয়ার প্রো বেসিক শিখে যেতে হবে, কালকে হলো মেন। কালকে প্রিমিয়ার প্রো ক্লাস আছে। একদম নতুন করে শিখতে হবে। ঠিক আছে, কোনো কাজ টাজ দিয়ে আচ্ছা তাহলে মাসুদ ভাই, হুম। হ্যাঁ, এক্সট্রা কোনো কাজ টাজ আর দিয়ে আমি ক্লাস শেষ করে ফোন দিচ্ছি, ঠিক আছে? কোন এক্সট্রা ক্লাস? যে কোনো বিষয়ে আচ্ছা আচ্ছা, ওকে। আমি প্রায় 1 রাত বেশি দিয়েছি, আমি কোনো কিছু করিনি। না কালকে তো তুমি এমনি কোনো কাজ করবা না, হ্যাঁ কালকে আজকে তো বাসায় যাবা না, কালকে এক্সট্রা কাজ দেবো। ঠিক আছে। আমি কালকে রাত্রি কাজ না করে গেম খেলেছি। তো ভালো তো। কি গেম খেলে যাবে? ওই ফ্রি ফায়ার। খেলবা মাঝে মাঝে। সেকেন্ড অপচয় করবা, এই আমার সেকেন্ডটা। সব কাজ কমপ্লিট হয়ে গেছে কম্পিউটারে, যে যা দিয়েছে। না না, ও কোনো ব্যাপার না, মাঝে মাঝে এনজয়মেন্ট দরকার আছে, গেম আমিও খেলি, আমার গেমিং চ্যানেল ছিল, তার সাথে আমি এসব শিখে দিই। কি করে? আমি গেম খেলা আগে সেই গেম খেলতাম, আমার 5-6 আগে ছিল। আমি পাবজিতে আমার কনকোয়ার 4টে সিজনে কনকোয়ার আমার। কনকোয়ার মানে বুঝো? লাইট পাস এক কথায়। হ্যাঁ। মানে ব্যাস কিনতে হতো। না, আমাদের এলিট পাস না, তুমি কি ফ্রি ফায়ার করো না? ফ্রি ফায়ার হাইয়েস্ট র্যাঙ্ক কি? যেমন র্যাঙ্ক আছে না, গোল্ড, ব্রোঞ্জ, মাস্টার। গ্র্যান্ড মাস্টার, তো ওই কনকোয়ার হলো গ্র্যান্ড মাস্টার, 4টে সিজনের কনকোয়ার। মাস্টার করতে পারো। এবারটাও 5 স্টার পূরণ করেছি নাকি। এটা হলে কি হয় শোনো ভাই, ও কিছু না, মনের শান্তি, কিন্তু মনের শান্তি আমার ছিল না, আমি খেলতাম টুর্নামেন্ট ইন্ডিয়াতে, হ্যাঁ, এর একটা টুর্নামেন্ট খেলে আমার গেম খেলে টোটাল ইনকাম ছিল 3 লাখ না 3.5 লাখ। এর টুর্নামেন্ট হতো 60,000 70,000, কিলের উপরে টাকা পাতাম, মনে করো লবির মধ্যে হাইয়েস্ট কিল, পার কিলে তোমার 200 টাকা। আর কিন্তু 200 টাকা। আমি করতাম মনে করো ম্যাক্সিমাম, আমার এটা কিল করেছিলাম 48টা একটা ম্যাচে। প্লেয়ার থাকতে কয়টা? হ্যাঁ, প্লেয়ার থাকতে কয়টা? এটা লবি প্লেয়ার থাকতো 100। ও, আমাদের যে 50, আমি মানে 8 না 50 থাকে, তার মানে 38টা আছে। আচ্ছা, এটা কি আজকে কি শেষ করবো আমরা? হ্যাঁ আজকে এই শেষ, আজকে শুধু ইমেজ জেনারেট করে রাখলাম, ভিডিও জেনারেট করে, কালকে এডিট শিখাবো। এই 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 জেনারেট থেকে কিভাবে? কোনো ব্যাপার হলে একটা আমরা মানে সব মানে তোমরা আইডিয়া পেয়ে গেলে কোথা থেকে কি করতে হবে, বেসিক আইডিয়া। আমার খালি ওই যে এলো চ্যাট জিপিটির যে সমস্যা, এই মাল বের করতে যে এই জীবন ছেড়েই দেবে না, এখানেই ঘন্টা ঘন্টা লেগে যাবে ভাই, বুঝলে? ওই আমি ওই প্রম্পটগুলো দেখাই দিলাম তোমার, কি করে কি লিখে প্রম্পট বের মনের করতে মতন এটা হবে। পাবো কখন, কিভাবে কি সার্চ দেবো, কিনে করলে ভালো হবে, এইসব মাথায় খালি ঘুরে ঘোরে। এই কিনে করলে যেটা পাবলিক খাবে, কি বিষয় নিয়ে কি করে, এইসব ভাবতে ভাবতেই কাজ শেষ। ভাইয়ের কাছ থেকে কিছু আঁকানো শিখতে হবে না। আজকে এখন বাদে কটা। দাদা একজন আর্টিস্ট। হ্যাঁ, আমি আমার আঁকাতে আমি দাদা যে একজন আর্টিস্ট। যেরকম হাই স্কুল তোমাকে প্রাইমারি স্কুলে যেরকম চারুকলা পরীক্ষা হতো না, ওসব দেওয়ার টাইম নেই আমার। আমার আঁকাতে ইচ্ছে করছে না। আর আমি কোথাও শিখিনি আঁকা, তবে আমি শিখেছি, আমি শিখেছি প্লাস আমার স্কুল আছে। আমি কোনো দিন কোনো আঁকা শিখিনি, আমার জীবনে একটা ভুল হয়েছে, আমি যদি একটু সময় দিয়ে আঁকা শিখতাম। তাহলে এটা পজিটিভ হিসেবে কাজ করতে হবে। আঁকা আঁকা আঁকি কমতে শেখ। তুই নয় কাছে তখন দিয়ে এটা আম আঁকা। আঁকা ওরকম না, আমাদের অ্যানিমেশনের জন্য এখন আমাদের হিউম্যান অ্যানাটমি শিখতে হবে, অ্যানাটমি, হিউম্যান অ্যানাটমি মানে হলো বডি স্ট্রাকচার। মনে এটা করো পারে না মানুষ। আমরা শুধু তুমি শুধু মানুষের ফেস আঁকতে পারো, কিন্তু হ্যাঁ, ফুল মানুষের যে বডি, একটা মানুষ এরকম যদি মুভমেন্ট করে কেমন লোকেশনে থাকবে, মাসেলগুলো কিরকম থাকবে, তার রকগুলো মাসেল, কেমন থাকবে, রক, সব পজিশন, তবে অ্যানাটমি বলে ওরা। আমার জন্য এটা সহজ হবে। না তোমার জন্য সহজ হবে, জাস্ট অ্যানাটমিটা মাথায় রাখতে হবে। আমার তো হয়ে গেছে। হয়তো না না, রনি, তোমার তোমার একদম জন্য পিছিয়ে গেছি আমি। তোমার জন্য easy। যেমন তুমি আমাকে টেনে নিচ্ছ, ক্লাসটা আমাকে শিখাই দিচ্ছ। রনি তুমি ব্যাপারটা বুঝতে পারছো না, আমরা তো সবাই মিলে এই জন্য শিখছি, আমাদের টিম বড় লাগবে কি জন্য। তোমার মনে করো আঁকানোর দুর্বল, কিন্তু তুমি অ্যানিমেশনটা শিখে গেছো ভালো করে, তোমার অ্যানিমেশন আঁকা লাগবে না,
তুই ভাই আঁকাই দেবে, আমি animation তুমি এ- অ্যানিমেট করবে। ঠিক আমরা আছে। আমরা একাই 100% না কিন্তু তুমি আমরা তো ছাড়া team আসার বানাচ্ছি। তুমি আসার। ঠিক আছে ঠিক আছে। বুঝতে পারছো, এরকম কখনোই ভাববা না যে আমি 100%। বুঝছো? আচ্ছা ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাক। 11-12 ইমেজ কোডাকা জেনারেট করে রাখ। আবার নতুন করে খুলতে হবে জিমেল, এই তো ঝামেলা। তোমার ভাবিটা দেখো। অলরেডি দুইবার থাক হয়ে তাহলে। গেছে। ঠিক আছে। এই দেখাই দেন ভাই পেছনে। কন্ট্রোল সি। তুইন ভাইয়ের উপর এখন আপাতত ছাড়বো না। 11-12-13। এদের কথা তো এতক্ষণ 150%। আরে ঠিক আছে করে দিই, 13 তাই তো। তেরো। না মানে 13টা লাস্ট। ও ছবি প্লাস টেক্সট দুটো হুম। দিয়ে কাজ আছে তাই তো? হ্যাঁ টেক্সট না দিলে ওদের মতো করে করে দেবে। হ্যাঁ টেক্সট বল, ছবি না দিলে ওদের মতো করে করে দেবে। হ্যাঁ। কালকে হলো মেলা কাজ আছে, একটা ইয়ে করতে হবে, ইউটিউব চ্যানেল খুলতে হবে। এই তো নাইস। আরে সর্বনাশ করে দে। মার্ভেলাস এআই, পাওয়ার রেঞ্জার এসপিডি। ওইগুলো জেনারেট হয়ে যাচ্ছে নিচে নিচে। জেনারেট হচ্ছে অলরেডি। ওই যে নিচে নিচে এগুলো কি? অলরেডি জেনারেট হয়ে গেছে। এই লাস্ট একটা করতে পারবো এই আইডি দিয়ে। এদিকে ডাউনলোড করেছি না, নাম্বার এটা 11। বারো। 12 আর নেই। আর কানেক্ট নিয়ে বানাতে হবে 13। আর শুধু লাস্টের একটাই ছবি বাকি আছে। তো ওটা করে করে ফেলো। এটার জন্য এখন আলাদা একটা জিমেল খোলা লাগবে আবার। জীবনে শান্তি কি পাবো না? পাবো। আচ্ছা জিমেলের কাজটা আমি করে রাখবো না, দেখি আজকে যে সময় পাই হুম। আমি কটা জিমেল খুলে রাখবো। জিমেল খুলে লগ ইন করে দিবেন এবার দাঁড়ান একটু ওয়েট করে দিই। আরে অলরেডি 1-2 বার বানানো হয়ে গেছে জিমেল। রিফ্রেশ করি চলে আসো। এরা সব জিনিস দেয়, এরা আমাদের কোনো কিছু দেয় না শালা। 1 বছর বারবার নিবেন কপি করলে নেবেন না। আরে কি করিস ওটা দেখো। ও জিরো আসলে সাকসেস। অলরেডি এক্সিস্ট, লিখছে অলরেডি এক্সিস্ট এই জিমেল এদের অ্যাকাউন্টে। জিমেইল নতুন একটা ইয়ে আবার রিফ্রেশ করে নিতে হবে। হ্যাঁ বাবান। ডিলিট করে ডিলিট করতে হয়। দাঁড়াও, এবার তো দেয় না। ছেলেগুলো শেয়ানা আছে, এরা এখান থেকে নিয়ে নিয়ে ওই জায়গায় যায়। হ্যাঁ সবাই ইউজ করে না, সবারই এখন তাড়াহুড়ো রিল দেওয়া যায়। তাহলে ও গবর অরিজিনাল জিমেল ওপেন করে রাখবো, অরিজিনাল জিমেলে। ইয়া 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 তাহলে আরেকটা বিষয়টা কি হুম। যে আমরা যে কাজটা করতেছি এটা কিন্তু আমাদের ফিউচার কিন্তু এক সুতায় গাঁথা থাকবে এরকম। অবশ্যই তোমার তো আবার আমেরিকায় যাওয়ার একটা চিন্তা ভাবনা আছে শুনছি। অবশ্যই। তাহলে মানে সেই ক্ষেত্রে কি করবা, বা সেই ক্ষেত্রে আমি অনলাইন কাজ করব। অনলাইনে কাজ করবা।
হ্যাঁ। আরেকটা কথা বলি, তোমার আরেকটা কথা বলি, তোমার ক্যাপাসিটি না ক্যাপাবিলিটি আর রনির ক্যাপাবিলিটি বা আমার ক্যাপাবিলিটি একরকম না। হুম। সেই ক্ষেত্রে সমন্বয়ের একটা ব্যাপার আছে, কিন্তু স্যাক্রিফাইস প্লাস সমন্বয়। হুম। সেই সেই জায়গা থেকে কি কথা বলবো তুমি? স্যাক্রিফাইস মানে? দেখা যাচ্ছে হুম। সময় সবাই দিতে পারবে, হুম। কিন্তু দেখা যাচ্ছে যে তোমার হুম। অ্যাম্বিশনটা কিন্তু টপ অফ দ্য পজিশন, হুম। ইন্টারন্যাশনাল পর্যায়ে তোমার অ্যাম্বিশনটা নাকি? হুম। আর আমাদের অ্যাম্বিশনটা হচ্ছে বাংলাদেশ। নেই অ্যাম্বিশন না, নেই অ্যাম্বিশন তো আছেই, হুম। কিন্তু সেটা দেখা যাচ্ছে ইন্টারন্যাশনাল পর্যায়ে না। হুম। বুঝাতে পারছেন বিষয়টা? নিয়ে যেতে হবে। নিয়ে যেতে হবে, কিন্তু সেই ধৈর্য কি তোমার আছে যে রনিকে টেনে তোলার মতো? রনি প্লাস তুমি, তোমাদের দুইজন আরো আমার সাথে যে কয়জন অ্যাড হবে সবার, আমি সবাই সাথে নিয়ে চলি। এরকম আমি না, যে সময় দিচ্ছি, এত এটা ধৈর্য কিন্তু দিয়ে অনেক বড় শিখাচ্ছি। একটা জিনিস, তোমার স্যাক্রিফাইসটা কিন্তু অনেক বড় একটা জিনিস। হুম। এটা সাস্টেইন করবে কিনা, হুম। মানে এটা কিন্তু একটা ফ্যাক্ট বিষয়, মানে এটা বিষয়টা বুঝতে পারছো তো বিষয়টা? সাস্টেন। একসাথে আমাদের লাইফটা কিন্তু একসাথে গাঁথা থাকবে, হুম। যে চলে যাবে যাবে, আর তার মতো চলে যাবে, সমস্যা হুম। নেই, কিন্তু আমাদের টিমটা কিন্তু আমাদের টিম স্ট্রং থাকবে। হুম। এবং সেটা আমাদের একটা কমিটমেন্ট থাকবে যে আমরা এক পরিবারভুক্ত, আমরা এক পরিবারভুক্ত, এর বাইরে কেউ না। হুম। হুম। আমাদের সবার চেয়ে গুরুত্ব দিতে হবে আমাদের প্রতিষ্ঠানটাকে। হুম। অবশ্যই হয়ে যাবে সব কটা ছবি ভিডিও। এখন দেখো, চলো বাইরে যাই, বাইরে যেয়ে কথা বলি। বাইরে যেতে কম্পিউটার অফ করে যাবে। ওকে, প্লাস সেভ দিয়ে দিই।